السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. أفحكم الجاهلية يبغون ومن أحسن من الله حكما لقوم يوقنون. عن ابن عباس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أبغض الناس إلى الله ثلاثة ملحد في الحرام ومبتغ في الإسلام سنة الجاهلية ومطلب دم امرئ بغير حق ليحرق دمه রাওয়াহুল বুখারী। ঢাকা জেলার অন্তর্গত ধামরাই থানাধীন শরীফবাগে অবস্থিত মারকাজুল উলুম সালাফিয়া মহিলা মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত চতুর্থ বার্ষিক ইসলামী সম্মিলন 11 নভেম্বর 2022 অধ্যকার ইসলামী সম্মিলনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, উপস্থিত শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কেরাম, যুবক ও তরুণ ভাইয়েরা, পর্দার অন্তরালের মা ও ভগ্নীগণ, আমি আপনাদের সামনে কুরআন মাজিদের একটি আয়াত তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর মধ্য হতে একটি হাদিস পেশ করেছি। এর আলোকে আজকে আমার আলোচনার বিষয় ইসলাম ধ্বংসে ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র। উল্লেখিত বিষয়ে কুরআন মাজিদ, সহিহ হাদিস, প্রাসঙ্গিক কিছু কথা বলে আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আলোচনার শুরুতে শুকরিয়া আদায় করি আল্লাহ রাব্বুল আলামিনের, যার অশেষ অনুগ্রহে সুস্থ শরীরে এই রকম একটি দিনী বৈঠকে উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি। তাই সকলেই বলি আলহামদুলিল্লাহ।
দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি সম্মানিত উপস্থিতি, এইরকম একটি দ্বীনি বৈঠকের গুরুত্ব ইসলামের দৃষ্টিতে অত্যধিক। বিধায় যারা আশেপাশে ঘোরাফেরা করছেন, বাহিরে সময় নষ্ট করছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করব, আসুন আমরা এই দ্বীনি বৈঠকে উপস্থিত হয়ে পরকালীন পাথেও সঞ্চয় করি। আল্লাহ এই বৈঠকটিকে কবুল করুন। দেখুন, ইসলামের দৃষ্টিতে এইরকম একটি বৈঠকের গুরুত্ব কত, তাৎপর্য কত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কিছু মানুষ একটা জায়গায় একত্রিত হয়, তাদের উদ্দেশ্য হয় দ্বীন শিখা, দ্বীনকে শিখা, ইসলাম সম্পর্কে জানা, বুঝা। এসব উদ্দেশ্য নিয়ে যখন কোনো বৈঠকে কিছু মানুষ একত্রিত হয়, সেখানে কোরআন মাজিদ তেলাওয়াত হয়, হাদিসের দাস পেশ করা হয়। এই বৈঠকে যারা শেষ পর্যন্ত উপস্থিত থাকে, যখন আলোচনা শেষ, ওয়ানাদা মুনাদিম মিনাস সামা, আসমান থেকে আল্লাহর পক্ষ থেকে আহ্বান জানানো হয়, কুমু মাগফুরান লাকুম, এবার তোমরা উঠো, কেননা তোমাদের পাপ রাশি ক্ষমা করে দেওয়া হয়েছে। ক্ষমা করার মালিক কে? তো যিনি ক্ষমা করার মালিক, তিনি যদি বলেন এবার উঠো, তোমাদের সমস্ত পাপ ক্ষমা করে দেওয়া হয়েছে, তাহলে আর দুশ্চিন্তা থাকে? হ্যাঁ, তবে এটা কাদেরকে বলেন? একটু বলবেন কথা, কাদেরকে বলেন? যারা যারা মাহফিলে বসে আছে এদেরকে বলেন? শেষ পর্যন্ত যারা আছেন, এই কথাটা হয় কখন? এই আহ্বানটা কখন হয়? শেষে। কুমু, দাঁড়াও, উঠো, মানে এখন যাও, মাগফুরান লাকুম, তোমাদের পাপ ক্ষমা করে দেওয়া হয়েছে। তাহলে লোকগুলো কি অবস্থায় ছিল? কি অবস্থায় ছিল? বসা। দাঁড়ানো ব্যক্তিকে কি বলা লাগবে যে দাঁড়াও, যাও, বলা লাগবে? ও তো দাঁড়িয়ে আছে। তাহলে যারা বসে আছে তাদেরকে বলা হয়, মানে তোমরা উঠো, পাপ ক্ষমা করে দেওয়া হয়েছে, তোমরা দাঁড়াও, পাপ ক্ষমা করে দেওয়া হয়েছে। যারা মাহফিলে আদবের সাথে বসে দ্বীন শিখার জন্য থাকে, তাদেরকে বলা হয়। যারা বাহিরে আড্ডা দেয়, দাঁড়িয়ে থাকে, চার স্টলে আছে, জিলাপি খাচ্ছে, বাদাম খাচ্ছে, গল্প করছে, ইত্যাদি শুনছে, গল্প করছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে, তাদেরকে কি ফজিলতের কথা বলা হলো? ওরা তো দাঁড়িয়ে আছে। তাহলে এ হাদিস ইঙ্গিত বহন করে যে আপনি যদি পাপ ক্ষমা নেওয়ার ফজিলতটা চান, তাহলে আপনাকে বসে আলোচনা শুনতে হবে। এটা মাহফিলের আদব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। দ্বিতীয় কথা বলেন, ফাকাদ বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত, তোমাদের পাপগুলো নেকি দিয়ে বদল করে দেওয়া হয়েছে। যত পাপ ছিল, পাপগুলো এখন কি হয়েছে? নেকি। একে তো পাপ ক্ষমা হয়েছে, দ্বিতীয়ত পাপ নেকি হয়ে গেছে। তাবারানী আওসাতের মধ্যে হাদিসটি পাওয়া যাবে, ৯৪৩৮ নম্বর হাদিস, গ্রহণীয় সানাদে বর্ণিত হয়েছে। সম্মানিত উপস্থিতি, সহিহ মুসলিমের মধ্যে বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। কোন ব্যক্তি যদি ইলম অর্জন করার জন্য, দ্বীন জানার জন্য, বুঝার জন্য, শিখার জন্য, ইসলামকে জানার জন্য, বুঝার জন্য, শিখার জন্য, মানার জন্য যদি কেউ বাড়ি থেকে রাস্তায় বের হয়, সাহালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ, আল্লাহ ওই ব্যক্তির জন্য জান্নাতের পথ সহজ করে দেন। সরাসরি জান্নাতের রাস্তা সহজ করে দেন। আপনি চিন্তা করেছেন যারা দ্বীন ও শিখার জন্য বের হয়েছে বাড়ি থেকে, তাদের জন্য কি সহজ করে দেন? জান্নাতের। কিভাবে সহজ করেন? আগের হাদিসে যান, সহিহ মুসলিমের এই হাদিসে পাওয়া গেল কি, যারা দ্বীন শিখার জন্য বাড়ি থেকে রাস্তায় বের হয়ে এসেছে তাদের কি করেন? জান্নাতের রাস্তা সহজ করেন। কিভাবে করেন? আগের হাদিসে যান, কিভাবে করেন বলেন তো? পাপ ক্ষমা করে দিয়ে, পাপ নেকি দিয়ে বদল করে দিয়ে। একজন ব্যক্তির পাপ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, একজন ব্যক্তির পাপ গুলো নেকি দিয়ে বদল করে দিয়েছেন, লোকটা এখন যাবে কোথায়? জান্নাতে। কারণ যার পাপ নেই, ক্ষমা হয়ে গেছে, যার পাপ নেকি হয়েছে, ওই লোক কি জাহান্নামে যাবে? যদি জাহান্নামে যেতে হয় তাহলে ক্ষমার অর্থ কি হলো? নেকি করে লাভ কি হলো? আমি বুঝাতে পারলাম কিনা জানি না। আমি কি বুঝাতে পেরেছি আপনাদেরকে? সবার একটু উপস্থিতি বিধায় দুইটি হাদিস পেশ করে আপনাদের উদাত্ত আহ্বান জানাই। কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক আলোচনা হবে শেষ পর্যন্ত। আপনারা শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? কে কে উঠে যাবেন একটু হাত তুলবেন। কে কে উঠে যাবেন শেষ না করে? একটু হাত তুলবেন। সবার উপস্থিতি, যে কথা বলছিলাম, এখন বাজে 10টা 5-7 মিনিট। আপনাদের ধৈর্য দেখে আমি ছেড়ে দেব। কতক্ষণ কথা বলবো আপনারা নির্ধারণ করেন। 12টা পর্যন্ত। ভারী হয়ে যাবে না আপনাদের? দেখুন, আপনাদের একটা লিমিট দেই, 11:30। কতক্ষণ? উঠা যদি জরুরি হয় উঠবেন কখন? 11:30টায়। 11:30টার পরে আপনি স্বাধীন, চাইলে পর্যায়ক্রমে উঠবেন, কিন্তু 11:30টা পর্যন্ত আপনাকে একটু সময় চেয়ে নিচ্ছি। আমি চেয়ে নিচ্ছি আপনাদের কাছে। দিবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ দিবেন তো? মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি আপনাদেরকে যে 11:30টার আগে আপনাদের উঠা হবে না। ইমানি দায়িত্ব নিয়ে আপনি বসে থাকেন, বোঝার চেষ্টা করেন, জানার চেষ্টা করেন, মানার জন্য প্রস্তুতি নেন। চলুন আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাই। আলোচনার বিষয় কি বলেছিলাম মনে আছে না ভুলে গেছেন? বিষয় কি বলেছিলাম? জি, একজন বলবেন। ইসলাম ধ্বংসে ইহুদি খ্রিস্টান বা ইসলাম ধ্বংসে অমুসলিমদের ষড়যন্ত্র। চলুন আমরা একটু বিশ্লেষণ করি। দেখুন, কোরআন এবং সুন্নাহ দিয়ে মুসলিমরা যেমন গবেষণা করে, অমুসলিমরাও অনুরূপ গবেষণা করে। বিশ্বাস হয়? বিশ্বাস হয় কি? মুসলিমরা যেমন কোরআন এবং সুন্নাহ নিয়ে গবেষণা করে, অমুসলিমরাও গবেষণা করে। মুসলিমরা গবেষণা করে কোরআন এবং সুন্নাহ নিয়ে, তার যুক্তিসঙ্গত কারণ আছে নাজাত পাওয়ার জন্য। কিন্তু অমুসলিমরা কেন করে? ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ চাকমা ওরা কেন করে? ওদের কারণ দুইটা, ওদের গবেষণার কারণ দুইটা। এক, এই পৃথিবীতে একমাত্র অভ্রান্ত সত্য গ্রন্থ হচ্ছে কি? আল কোরআন। কি বলুন তো? আল কোরআন। মাঝখানে ছোট্ট একটু কথা বলে রাখি। যাক, আলহামদুলিল্লাহ, আপনার স্টেজে যে কোরআনটা দিয়েছেন এটা কোরআন মাজিদ। কি
আমাদের দেশে কিন্তু কোরআন শরীফ বেশি। হ্যাঁ, আপনার শরীফ বাগের মানুষ, কোরআন শরীফ তো ভালো লাগারই কথা। তো জি, কোরআন শরীফ বলা যাবে কি যাবে না, হারাম শিরিক না বেদাত শরীফ বলা, আমি ওই প্রশ্নে যাচ্ছি না। আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি, এই গ্রন্থটা কার? আল্লাহ। মা বন্ধুর দৃষ্টি আকর্ষণ করছে, একটু খেয়াল করবেন। এই গ্রন্থটা কার? আল্লাহ। এই গ্রন্থের নাম কে দিয়েছেন? সূরা বাকারার 2 নম্বর আয়াতে বলেছেন, যালিকাল কিতাব, যালিকা আল কিতাব, যালিকা আল কিতাব, একসাথে যালিকাল কিতাব লা রাইবা ফি, এটা এমন এক আল কিতাব যাতে সন্দেহের কোনো অবকাশ নেই। তাহলে কি নাম বললেন এটা? কিতাব। কি বললেন? কিতাব। যার কারণে বলে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। সূরা বাকারার মধ্যে আরেক জায়গায় গিয়ে বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, উনজিলা ফীহি আল কুরআন, উনজিলা ফীহি আল কুরআন, একসাথে উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ বলছেন আমি এই আল কোরআন নাজিল করেছি রমাদান মাসে। কি নাম বললেন আল্লাহ? আল কোরআন। সূরা ইয়াসিনের মধ্যে চলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, ওয়াল কুরআনিল হাকিম, ওয়াবাদ দিলে হয় আল কুরআনুল হাকিম। তাহলে নাম কি দিলেন? কুরআনুল হাকিম। কুরআনুল হাকিম কে নাম দিয়েছেন? আল্লাহ। চলেন সূরা ওয়াকিয়ার মধ্যে বলেছেন, ইন্নাহু লাকুরআনুন কারীম, ইন্নাহু লাকুরআনুন কারীম। কি নাম দিলেন? কুরআনুল কারীম। কে দিলেন? চলেন সূরা বুরুজ এর মধ্যে, বাল হুয়া কুরআনুম মাজিদ, বাল হুয়া কুরআনুম মাজিদ, বরং এটা হলো কুরআন মাজিদ। কি? কুরআন মাজিদ কে দিয়েছেন? আল্লাহ। হাই রে বাঙালি, আল্লাহর দেওয়া এতগুলো নাম তোমার পছন্দ হয়নি, তুমি আরেকটা বের করে রাখলে কুরআন শরীফ। কেন? কেন বলা যাবে যাবে না ওটা পরের হিসাব। বলা যাবে কি যাবে না কোরআন শরীফ ওই হিসাব পরে। আল্লাহর দেওয়া এতগুলো নাম তোমার পছন্দ হলো না কেন? আল্লাহ বলছেন কোরআন মাজিদ, আল্লাহ বলছেন কোরআনুল কারীম, আল্লাহ বলছেন কোরআনুল হাকিম, আল্লাহ বলছেন আল কোরআন, আল্লাহ বলছেন আল কিতাব। এতগুলো নামের তোমার একটাও পছন্দ হলো না, তোমাকে মাতব্বরি করে আরেকটা রাখতে হবে কোরআন শরীফ। আল্লাহর নামগুলো, আল্লাহর দেওয়া নামগুলো দিয়ে ডাকলে তো আরো বেশি মহব্বত হওয়ার কথা, তাই নাকি? আপনার আমার আল্লাহ নাম দিয়েছেন আল কোরআন, আল কোরআন, কোরআনুল কারীম, কোরআনুল হাকিম, কোরআন মাজিদ। আপনাদের উদাত্ত আহ্বান জানাবো, আগামীকাল থেকে একটু চেঞ্জ করেন শব্দগুলো, বলেন কোরআন মাজিদ, কোরআনুল কারীম, কোরআনুল হাকিম, আল কোরআন, আল কিতাব। আল্লাহর দেওয়া নামগুলো দিয়ে ডাকা শুরু করুন। পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আল্লাহর দেওয়া নাম দিয়ে ডাকবেন। আল্লাহ নাম না দিতেন তাহলে একটা কথা ছিল, নাম তো একাধিক নাম দিয়েছেন। আসুন আমরা কোরআন মাজিদ বা আল্লাহর দেওয়া নাম দিয়ে ডাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো যে কথা বলছিলাম, পৃথিবীতে যত বই পুস্তক আছে, যত গ্রন্থ আছে, কোরআন মাজিদ ছাড়া, অবশ্য হাদিসও অনুরূপী, যেগুলো সহিহ হাদিস, এগুলো আল্লাহর সরাসরি কথা নয়, তবে ইনডাইরেক্ট। হাদিসের মাসালাগুলো সরাসরি ডাইরেক্ট কথা নয় আল্লাহ, কিন্তু নির্দেশগুলো ইনডাইরেক্ট, পরোক্ষ ইঙ্গিতে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মগজ প্রসূত কোনো বিধান শরীয়ত হিসেবে চালিয়ে দেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজস্ব কোনো কথা শরীয়ত হিসেবে চালিয়ে দেননি। বুঝা গেল কি? দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলছেন, সূরা হাক্ক 42, 43, 44, 45, 46 নম্বর আয়াতে, তানজিলুম মির রাব্বিল আলামিন, এটা তোমার প্রভুর পক্ষ থেকে নাজিলকৃত। এই গ্রন্থ নাজিল হয়েছে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে কিছু চালিয়ে দিতেন শরীয়ত হিসাবে, এই গ্রন্থে যদি নিজের পক্ষে কোনো বিধান বলতেন যে এটাও কোরআন, নিজের মতো করে বলে দিতেন, লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, আল্লাহ বলছেন আমি তার ডান হাত ধরে ফেলতাম। কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সুম্মা লা কাতানা মিনহুল ওয়াতিন, এরপরে তার রগগুলো, শিরা উপশিরা, গ্রীবাগুলো আমি কেটে ফেলে দিতাম, মানে তাকে জবাই করে দিতাম। কাকে? কে করতেন? কি করলে? নিজের কথা বানিয়ে যদি শরীয়ত হিসাবে চালিয়ে দিতেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিক মৃত্যুবরণ করেছেন, আল্লাহ জবাই করে দেননি, মানে তিনি নিজের পক্ষ থেকে কোনো কথা বলেননি। একটা ওহিয়ে মাতলু ওহিয়ে গায়ের মাতলু, যাক অন্য সাবজেক্ট ওটা। তাই বলে রাখি, পৃথিবীতে একমাত্র চূড়ান্ত সত্য গ্রন্থ হচ্ছে কোরআন মাজিদ। বিধায় অমুসলিমরাও জানে যে বিজ্ঞানের যত গ্রন্থ পৃথিবীতে রয়েছে, সায়েন্সের যত গ্রন্থ পৃথিবীতে রয়েছে, চিকিৎসা বিজ্ঞানের যত গ্রন্থ পৃথিবীতে রয়েছে, কোরআন এবং সুন্নাহ বাদ দিয়ে সব চিকিৎসা বিজ্ঞান বলেন বা ভূতত্ত্ব বিজ্ঞান বলেন বা আরো যে জ্ঞান বিজ্ঞানের শাখা প্রশাখা রয়েছে, প্রত্যেকটা জ্ঞান এসেছে মানুষের মগজ থেকে। কোথা থেকে? মগজ থেকে। মানুষ চিন্তা ভাবনা করে বিজ্ঞানের থিম, বিজ্ঞানের থট, সূত্র, অঙ্কের সূত্র ইত্যাদি, জ্যামিতির হিসাব নিকাশ, এগুলো সব মানুষ চিন্তা ভাবনা করে কি লিখেছে। প্রত্যেকটা জিনিস মানুষ চিন্তা ভাবনা করে লিখেছে, মগজ প্রসূত। কিন্তু একমাত্র গ্রন্থ কোরআনুল কারীম যা কারো মাথা থেকে আসেনি। এটা যিনি স্রষ্টা, যিনি রব, যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, গোটা পৃথিবী সৃষ্টি করেছেন, তিনি সেটা দিয়েছেন, তার কথা। বিধায় এইখানে যত নিয়ম কানুন বলা হয়েছে, এইখানে যত আবিষ্কারের কথা বলা হয়েছে, এইখানে বিজ্ঞানের যত সূত্র দেওয়া হয়েছে, এইখানে মানব জীবনের উপকারে যত দিক নির্দেশনা দেওয়া হয়েছে, সমাজ গঠনের যত সূত্র দেওয়া হয়েছে, রাষ্ট্র গঠনের যত নিয়ম কানুন বলা হয়েছে, এইখানে দুর্নীতি, অন্যায়, অনাচার দূর করে সমাজকে শান্তি শৃঙ্খলাবদ্ধ করার যত নিয়ম কানুন বলা হয়েছে, এগুলো চূড়ান্ত সত্য, মানবের জন্য কল্যাণকর। ঠিক আছে না নেই? বিধায় এই কোরআনটা গবেষণা করে তারা দুনিয়াতে সফল হওয়ার জন্য। কিসের জন্য? দুনিয়ায় সফলের জন্য। এক, কোরআন মাজিদ নিয়ে, ইসলাম নিয়ে তারা গবেষণা করে দুনিয়ায় সফল হওয়ার জন্য, যে এখানে যা আছে অভ্রান্ত সত্য, কোনো ত্রুটি নেই। আর একটা কারণ হলো যে মুসলিমদেরকে ঠগানোর জন্য। কোরআন নিয়ে গবেষণা করে কিসের জন্য? মুসলিমদেরকে ঠগানোর জন্য। কারণ হলো, কারো বা কাউকে ঠগাতে হলে আগে তার দুর্বল পয়েন্টগুলো খুঁজে বের করতে হবে। আপনার বাড়িতে চুরি বা ডাকাতি হলে এলাকার কেউ না কেউ জড়িত আছে। 20 গ্রাম পরের একজন এসে এই গ্রামের একটা বাড়ি থেকে চুরি বা ডাকাতি করে হুট করে চলে যাবে, এটা খুব কঠিন। আপনার বাড়ির নকশা, সীমানা, সিস্টেম, পদ্ধতি, অনেক কিছু তাকে আগে রপ্ত করতে হয়। তাহলে আশপাশের কেউ যদি তাকে কোনোভাবে সহযোগিতা না করে তাহলে এটা সম্ভব নয়। একটা উদাহরণ দিলাম আপনার কাছে, সবারই তো উপস্থিতি।
একজন মানুষকে ঘায়েল করতে হলে তার দুর্বল পয়েন্টগুলো আপনাকে খুঁজে বের করতে হবে, তাহলে তাকে ঘায়েল করা সহজ। কাউকে আপনি শুধু একটা ইনফরমেশনের কথা বলছি, কাউকে ঘায়েল করতে চাচ্ছেন, কোনো পয়েন্ট বের করা যাচ্ছে না, এক সময় জানতে পারলেন যে তাদের স্বামী স্ত্রীর মিল নেই, এবার তার স্ত্রীকে কিছু টোপ দেন, খুব সহজে সব পেয়ে যাবেন তথ্য যা দরকার। একটা উদাহরণ, বা স্ত্রীর প্রতি স্বামী বিরাগ, স্বামীকে একটু টোপ দেন, বাড়ির সব ঘটনা স্ত্রী সম্পর্কে পেয়ে যাবেন। তো এই যে দুর্বল পয়েন্টগুলো খুঁজে বের করা, কোরআন মাজিদ ইসলামকে ধ্বংস করার জন্য অমুসলিমরা গবেষণা করে, নিজেরা কিছু সূত্র আবিষ্কার করে বিজ্ঞানের জয় জয়কর উন্নতি করবে, আর দুর্বল পয়েন্টগুলো খুঁজে মুসলিমদের ধ্বংস করবে, এজন্য গবেষণা করে। তাদের গবেষণা সফল, তারা সার্থক, কিন্তু হেরে গেছি আমরা মুসলিমরা, হেরে গেছি মুসলিমরা। কিভাবে হেরেছি চলুন, দৃষ্টান্ত দরকার নাকি? আমরা কিভাবে হেরেছি আর তারা কিভাবে জিতেছে দেখুন। কোরআন মাজিদে অন্তত 82 জায়গায় বলা আছে, কি বলা আছে? সালাত পড়ো, কায়েম করো, আছে না নেই? আছে। তাহলে মুসলিমদের ইবাদতের জগতে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো সালাত। তাহলে মুসলিমদেরকে যদি সালাত থেকে বিরত রাখা যায়, মুসলিমরা কি হবে? ধ্বংস হয়ে যাবে। এত গুরুত্ব দেওয়া হয়েছে, মানে এটা বাদ দিতে পারলে ওরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তারা পেরেছে না পারেনি? পেরেছে। পেরেছে না পারেনি? পেরেছে। তারা সালাত আমাদের এখন শুধু শুক্রবারের দিন হয়, তাই না? শুক্রবার হয়, আর বাকি 6 দিন বা শুক্রবারও জুমার সালাত বাদ দিয়ে বাকি 6 দিন আর শুক্রবারের অন্যান্য 4 ওয়াক্ত শতকরা 5% পড়ে কিনা সন্দেহ। মুসলিমদের মধ্যে শতকরা 5 জন পড়ে কিনা সন্দেহ। ভুল বললাম? আপনার এই গ্রামে কতজন মানুষ হতে পারে বসবাস করছে বলেন মোটামুটি? জি, 1000? কয় হাজার? 5000। যদি 5000 ধরে নি, 3000, ঠিক আছে, 3000 ধরে নি, তাহলে হাজারে কয়জন হওয়া লাগে? 50 জন, তাই না? হাজারে 50 জন, তাহলে 3000 যদি হয়, তাহলে মোটামুটি 150 জন। তো এই মসজিদের জুমা বাদ দিয়ে বাকি 5 ওয়াক্ত 6 দিন আর জুমার দিনের 4 দিন, গড়ে 150 জন করে মানুষ, যে কয়টা মসজিদ আছে গড়ে 150 জন করে ফজরের সালাত, এশার সালাত পড়েছে কিনা আপনি একটু খুঁজে নিন। তাহলে 5%ও নেই, আরো নিচে নামা লাগবে। বুঝাতে পারলাম কি? হ্যাঁ, 150-র মধ্যে 50 আছে, তাহলে 5% নয়, 2%। সফল না সফল নয়? ওরা সফল। দেখুন, আরো একটা জায়গায় তারা আঘাত করেছে মুসলিমদের। আগে আপনাদের বলেছে একটু বুঝার জিনিস আজকে আলোচনা করব, একটু মনোযোগ দিয়ে শুনেন। আপনার সুর দিয়ে কেসা কাহিনী তো অনেক শুনেছেন আর শুনবেন, আজকে সুর ছাড়া কিছু যৌক্তিক কারণ কোরআন এবং সুন্নাহ থেকে বলি, আপনারা একটু খেয়াল করেন। মূল কথায় যাব, তা একটু ভূমিকায় কিছু আপনাদেরকে কথা নিয়ে নিচ্ছি। আরো একটু আগে যদি বাড়েন, তাহলে দেখা যাবে অমুসলিমরা গবেষণা করে খুঁজে খুঁজে বের করেছে যেই জিনিসগুলো আল্লাহ মুসলিমদেরকে বারংবার নিষেধ করেছে, যেই জিনিসগুলোর বিষয়ে সতর্ক করেছে, মুসলিম এগুলো করো না, বারবার বলেছে এগুলো করো না, মুসলিম এগুলো খেও না, এগুলো ধারে কাছে যাবে না। যে বিষয়গুলো বারবার বলেছে এগুলো মুসলিমদেরকে বেশি করে করাও, তাহলে ওরা ধ্বংস হয়ে যাবে। বুঝাতে পারলাম কি? যেগুলো আল্লাহ বারবার নিষেধ করেছে
ইসলাম যেগুলো বারবার নিষেধ করেছে, খুব তাকিদ দিয়ে নিষেধ করেছে, ভয়ঙ্কর শাস্তির কথা উল্লেখ করেছে, যেসব অপরাধের ভয়ঙ্কর শাস্তির কথা উল্লেখ করেছে, যে অপরাধগুলো কাবিরা গুনাহ হিসাবে ইসলাম প্রকাশ করেছে, সবচেয়ে বড় গুনাহ হিসাবে ইসলাম প্রকাশ করেছে, ওই অপরাধগুলো মুসলিমদেরকে করা ওরা ধ্বংস হয়ে যাবে। এগুলো আছে না নেই? চলে। যদি একজন মুসলিমকে বলা হয় যে মুসলিম, একজন অমুসলিম, ইহুদি, খ্রিস্টান, হিন্দু যদি মুসলিমকে বলে, আপনার শরীফবাগ গ্রামে এসে বলে যে মুসলিম তোমরা সালাত পড়ো না, শুনবে? উল্টো তাকে পিটনি দিবে। শুনবে কি? মুসলিম তোমরা সালাত পড়ো না, মুসলিম সিয়াম পালন করো না, মুসলিম হজ করো না, মুসলিম যাকাত দিও না, মুসলিম দান সাদাকা করো না, মুসলিম ন্যায়ের আদেশ অন্যায়ের নিষেধ এই কাজগুলো তোমরা করো না, যদি বলে কোনো মুসলিম, কেউ শুনবে? উল্টো তাকে পিটাবে যে দেখেছো ইহুদি, খ্রিস্টান, হিন্দুর বাচ্চা কি বলে। বলবে না? বলবে না? তারা ব্রেন ওয়াশ করলো, আপনার আমার মগজ ধোলাই করলো। কিভাবে? চলেন সহিহ মুসলিমের 2393 নম্বর হাদিস, আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব, আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র জিনিস ছাড়া অপবিত্র জিনিস কবুল করেন না। আল্লাহর সত্তা, আল্লাহর জাত পুত পবিত্র, তাই তো বলি সুবহানাল্লাহ, তাই তো বলি সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আযীম, মহা পবিত্র। আল্লাহ পবিত্র, তিনি পবিত্র জিনিস কবুল করেন, অপবিত্র জিনিস কবুল করেন না। ওয়া আন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিল মুরসালিন, নবী রাসূলদেরকে আল্লাহ যে নির্দেশ দিয়েছেন একই নির্দেশ মুমিনদেরকে দিয়েছেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুম্মা যাকারা রাজুল ইতুলি সাফার আসা ওয়া আকবারা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলা সামা, একটা লোকের উদাহরণ দিলেন, যেই লোক সফর করে এসেছে, চুলগুলো এলোমেলো, পোশাক ধুলিবালি যুক্ত, ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলা সামা, দুই হাত আসমানের দিকে উঠিয়েছে, আসমানের দিকে হাত তুলে বলছে, এ রব্বি, হে আমার প্রভু, এ রব্বি, হে আমার প্রভু, আল্লাহকে ডাকছে, আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছে, আল্লাহর কাছে কোনো জিনিস প্রার্থনা চাচ্ছে, আল্লাহ তুমি এটা দাও, ওটা দাও, এ রব্বি, এ রব্বি বলে বলছে, হাত তুলে আল্লাহকে ডাকছে। অমাথাহু হারাম, অথচ যে খাবারটা খেয়েছে ওই খাবারটা ছিল হারাম। অমাশরাবু হারাম, যে পানি পান করেছে এই পানিটাও ছিল হারাম। অমালবাসু হারাম, যে পোশাক পরে এ রব্বি, এ রব্বি বলে ডাকছে এই পোশাকটাও হারাম। হারামটা কাঁধে কেনা আছে। অগুদ্দিয়া বিল হারাম, তার দেহের রক্ত মাংস তৈরি হয়েছে হারাম খাদ্য দিয়ে। ফাআন্না ইস্তাজাবু লিযালিক, কিভাবে আল্লাহ তার এই দোয়াগুলো কবুল করবেন? কেননা আল্লাহ হালাল ছাড়া হারাম কবুল করেন না। সহিহ মুসলিম 2393 নম্বর হাদিস। দেখুন মুসাফিরের কথা কেন বললেন, এই হাদিসটা বুঝার আগে আরেকটা হাদিস নিয়ে আসি। একজন ধুলিবালি যুক্ত, চুল এলোমেলো, চুল এলোমেলো ধুলিবালি যুক্ত মুসাফির, মানে দীর্ঘ পথ পাড়ি দিয়ে এসে আরব্বি আরব্বি বলে রাখছে। মুসাফিরদের কেন উদাহরণ দিলেন? মুসাফিরের উদাহরণ দেওয়ার একটা যৌক্তিক কারণ পাওয়া যায় তিরমিজির হাদিস 1905 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহিন্না, তিন ব্যক্তির দোয়া কবুল হবে এতে সন্দেহের কোনো অবকাশ নেই। তিন ব্যক্তির দোয়া কবুল হবেই হবে,
লা শাক্কা ফিহিন্না, এতে কোনো সন্দেহ নেই। তিন ব্যক্তির এক ব্যক্তি হচ্ছে দাওয়াতুল মাজলুম। মাজলুম যদি জালেমের বিরুদ্ধে দোয়া করে কবুল হবে, কেউ ঠেকাতে পারবে না। যারা জুলুম করেন সাবধান, আজ হোক, আগামীকাল হোক, পরের দিন হোক, শাস্তি আপনাকে পেতেই হবে। জুলুমের শাস্তি দুইবার হবে, জুলুমের শাস্তি দুইবার হবে, ইহকালে হবে, পরকালে হবে। জুলুম যারা করে শুধু পরকাল নয়, পৃথিবীতেও শাস্তি হবে। বেঁচে থাকলে আপনি দেখতে পাবেন যারাই জুলুম করেছে পৃথিবীতে শাস্তি হয়েছে, আর আখিরাতে তো জমা আছে। দুই, দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি, পিতামাতা যদি সন্তানের জন্য দোয়া করে কবুল হবে, কেউ ঠেকাতে পারবে না। ভালো দোয়া করলেও কবুল হবে, খারাপ দোয়া, বদ দোয়া করলেও কবুল হবে, ঠেকানোর কোনো রাস্তা নেই। হ্যাঁ, যারা বউকে খুশি করতে পিতামাতাকে কষ্ট দেন, সাবধান হয়ে যান, সতর্ক হন। হ্যাঁ, পিতা বউয়ের উপর নির্যাতন করবেন, অত্যাচার করবেন, আমি এটা বলিনি। স্ত্রীর যা মর্যাদা আপনি দেন, তবে পিতামাতা যেন কোনো ক্ষেত্রে লাঞ্ছিত, অপমানিত বা কষ্ট আপনার কাছে না পায়। যেটা বলার জন্য হাদিস পেশ করেছি, 3 নম্বর বলেছেন দাওয়াতুল মুসাফির। মুসাফির যদি দোয়া করে কবুল হবে। মুসাফিরের দোয়া বিফলে যায় না, মুসাফিরের দোয়া ব্যর্থ হয় না। তাই মুসাফির দিয়ে উদাহরণ দিলেন। যার দোয়া কবুল হওয়ার নিশ্চয়তা আছে, যার দোয়া বিফলে যায় না, যে মুসাফিরের দোয়া ব্যর্থ হয় না, ওই মুসাফিরও যদি ইয়া রব্বি ইয়া রব্বি বলে আর খাবার হারাম হয় কবুল হবে না, পোশাক হারাম হয় কবুল হবে না, পানিও হারাম হয় কবুল হবে না, দেহের রক্ত মাংস হারাম দিয়ে তৈরি হয় কবুল হবে না, তার দোয়া কবুল হবে না, তার ইবাদত কবুল হবে না। কি করলে? হারাম খেলে, পান করলে, পড়লে। হারাম খেলে, পান করলে, পড়লে দোয়া ইবাদত কবুল হবে না। বুঝা গেল কি? এটা তো বুঝেছেন। অমুসলিমরা দেখলো যে তাহলে মুসলিমদেরকে কি করো? হারাম খাও। ওদের বলা লাগবে না যে সালাত পড়ো না, বলা লাগবে না সিয়াম পালন করো না, বলা লাগবে না তাদেরকে হজ করো না, বলা লাগবে না তাদেরকে দান করো না, শুধু ওদেরকে হারাম খাও, কবুল আর হবে না। হারাম খাও, পড়ুক সালাত, সমস্যা কি? হারাম খাবে, সালাত পড়বে, হারাম খাবে, হজ করবে, হারাম খাবে, তাসবিহ তাহলিল করবে, হারাম খাবে, সিয়াম পালন করবে, কবুল হবে না। তাহলে হারাম খাও, ওদেরকে সবগুলোই ফিনিশ হয়ে যাবে, সব কিছু থেকে বিরত হয়ে যাবে, শুধু হারাম খাও। কৌশল করে হারাম খোর বানিয়েছে মুসলিমদেরকে, বানিয়েছে না বানায়নি? হারামের মধ্যে একটা হারাম, সুদ হালাল না হারাম? সুদ হালাল না হারাম? আল্লাহ কোরআন মাজিদের সূরা বাকারা 275 নম্বর আয়াতে বলছেন, আহাল্লাল্লাহুল বায়া ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসা হালাল করেছেন, সুদ ব্যবসা হালাল, সুদ হারাম। অস্পষ্টতা আছে কিছু? একেবারে স্পষ্ট কথা, পরিষ্কার কথা, দিনের মতো স্পষ্ট কথা, কোনো অন্ধকার নেই, কথার মধ্যে কোনো জটিলতা নেই, কোনো প্যাঁচ নেই, কিচ্ছু না, একদম ফ্রেশ কথা। ব্যবসা হালাল, সুদ হারাম। হারাম খেলে ইবাদত, দোয়া কবুল হয় না। তাহলে মুসলিমদেরকে কি খাও? সুদ খাও, সুদ। সুদ খোর বানাও মুসলিম, সুদ খাও আর জিকির করো, সুদ খাও, সালাত পড়ো, সুদ খাও, ডাকো আল্লাহকে, সুদ খাও, লম্বা মোনাজাত ধরো। হয়েছে না হয়নি? সফল? আজকে আপনি আমি গোটা শরীফবাগ আপনি বিশ্লেষণ করেন, গোটা দেশ বিশ্লেষণ করেন, মুসলিমদের মধ্যে সুদ মুক্ত পরিবারের সংখ্যা কম, সুদখোর পরিবারের সংখ্যা বেশি। ভুল বললাম? ভুল বলিনি। আপনি বিশ্লেষণ করেন, আপনার গ্রাম আপনি বিশ্লেষণ করেন, সুদ মুক্ত পরিবার আপনার গ্রামে কম,
গোটা বাংলাদেশে সুদ মুক্ত পরিবার কম, সুদযুক্ত পরিবার, সুদখোর পরিবার কি বেশি। শুধু বেশি, অনেক বেশি, অনেক বেশি সুদ খাচ্ছে। আবার কি প্রথম কাতারে সালাত আদায় করছে, আউয়াল ওয়াক্তে প্রথম কাতারে সুদও মারে, সালাতও চলে। চলে না? চলে না? আরে বাবা, 50 বছর থেকে সালাত আদায় করেন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, সালাত যাবতীয় অন্যায় অশ্লীলতা থেকে মানুষকে বিরত রাখে। 50 বছর ধরে সালাত আদায় করেন, আপনি সুদ ছাড়তে পারেননি। আপনি কিসের মুসাল্লি? আপনার সালাত কি বিরত রেখেছে আপনাকে? আপনি বুঝতে পারেন না সালাত হচ্ছে কিনা? সালাত হচ্ছে কিনা হুজুরদের দাঁড়ে দাঁড়ে ঘুরতে হবে? আপনার বিবেক দিয়ে আপনি শুধু একটু প্রশ্ন করেন বিবেককে। সুদ তো অন্যায় থেকে বিরত রাখবে, সালাত আপনাকে অন্যায় থেকে বিরত রাখবে। সালাত পড়েন, সুদ খান, তাহলে সালাতের কাজ কি? সালাত পড়েন, আরেকজনের জমি জবরদখল করেন, সীমানা ঠেলে দেন, আইল ঠেলে দেন, তাহলে সালাতের কাজ কি? সালাত পড়েন আপনি গীবত করেন, সালাত পড়েন আপনি ঘুষ খান, সালাত পড়েন আপনি মানুষের সাথে প্রতারণা করেন, চিটিংবাজি করেন, ধাপ্পাবাজি করেন, সালাত পড়েন আপনি আত্মসাৎ করেন জনগণের সম্পদ, রাষ্ট্রের সম্পদ। আপনি সালাত পড়েন মানুষের হক নষ্ট করেন, মেরে খান। সালাত পড়েন বোনের জমি ন্যায্যভাবে দেননি, ভাইকে জমি বুঝিয়ে দেননি, আপনি বেশি বুঝেন, বেশি নিয়েছেন। আপনি মুসল্লি, প্রথম কাতারে আউয়াল ওয়াক্তে সালাত পড়েন, তাহলে সালাতের কাজ কি? আমি বুঝাতে পারলাম কিনা জানি না। অমুসলিমরা কৌশলে ঢুকিয়েছে, মুসলিম সুদ খাও, কাজগুলো করো, সুদ খাও, এগুলো করো, সমস্যা নেই বানিয়েছে। যার কারণে আজকে মুসলিমদের ঘরে ঘরে সুদ পৌঁছে গেছে। হ্যাঁ, এক সময় ছিল সুদ অপরাধ। কি ধরনের অপরাধ তা তো জানা আছে। সেগুলো অপরাধে যদি বলতে গেলে সময় চলে যাবে, যেহেতু আমি মৌলিক 2-3টা বিষয় নিয়ে কথা বলতে চেয়েছি। দিরহাম রিবা ইয়াকুলহু রাজুল ওয়া হুয়া ইয়ালাম আশাদ্দু মিন সিত্তাতিন ওয়া সালাসিনা জিনিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জেনে শুনে যদি 1 দিরহাম সুদ খায়, কয় দিরহাম? 1 দিরহাম, 1 টাকা। জেনে বুঝে যদি 1 টাকা সুদ খায়, 1 দিরহাম সুদ খায়, তাহলে 36টা নারীকে ধর্ষণ করলে যা পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। 36টা নারী ধর্ষণ, ব্যভিচারের পাপ হালকা, 1 টাকা 1 দিরহাম সুদের পাপ ভারী। খোলেন মুসনাদ আহমদের 22,007, 22,008, সিলসিলা সহিহার 1033, মেশকাতের মধ্যে পাবেন 2825, আরো একাধিক গ্রন্থ হাদিস পাবেন। 1,500 বছর আগে বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিস কি আমি এখন প্রথম শোনালাম আপনাদেরকে? আগে শোনেননি? কতবার শুনেছেন? মসজিদে শুনেছেন, ওয়াজে শুনেছেন। শোনার পরে সুদ ছেড়েছেন? সবাই ছেড়েছেন? দেখেন কি হারে অমুসলিমরা আপনাকে আমাকে সুদখোর বানিয়েছে। তারা কতটা সফল আজকে, যে আজকে এই যে ওয়াজ করি, মসজিদে শোনেন, এত শোনেন, আপনার জানা আছে, অথচ কানে ঢুকে না, এদিক দিয়ে প্রবেশ করে, এদিক দিয়ে বের করে দেয়। হুজুরদের কাজ বলবে, আমাদের কাজ আমরা করবো, খেতে থাকবো। বিষয়টা এরকম। সফল ওরা। আপনাকে সুদখোর নামাজি বানিয়েছে, আপনার সুদখোর হাজী সাহেব বানিয়েছে আপনাকে। দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর-রিবা সাবউনা হুবান আইসারহু আন কাহার রাজুল উম্মাহু। সুদের 70 প্রকারের পাপ হয়, তার সবচেয়ে ছোট পাপটা হলো মায়ের সাথে জেনা করলে যে পাপ হয়। হাদিস পাবেন ইবনে মাজার মধ্যে 2274, মুস্তাদরাক হাকিমের মধ্যে পাবেন 2259, মিশকাতের মধ্যে পাবেন 2826। হাদিস সহিহ। মায়ের সাথে ব্যভিচার করার পাপ, এটা হলো 70 নম্বর পাপ সুদের। সুদের 70 নম্বর পাপটা হলো মায়ের সাথে ব্যভিচার করার সমান। তাহলে 1 নম্বর পাপটা কত বড়, বোঝানোর ভাষা আমার জানা নেই। আপনি বলেন যে বলবেন যে 1 নম্বর পাপটা কত বড়, একটু বলুন। ওটা তো উল্লেখ নেই, আপনাকে কি দিয়ে বলবো? উল্লেখ থাকলে তো বলতামই, নেই উল্লেখ। শুধু কল্পনা করেন যে 70 নম্বর পাপটা যদি মায়ের সাথে জেনা করার সমান হয়,
তাহলে 1 নম্বর পাপটা কত বড়। হ্যাঁ, অমুসলিমরা এক সময় দেখলো যে শুধু মুসলিম পুরুষরা সুদ খাচ্ছে। 20 বছর 30 বছর আগে শুধু যুবকরা বা পুরুষরা সুদ খেত। কারা? পুরুষরা সুদ খেত। তাহলে শুধু পুরুষরা মায়ের সাথে জেনা করার পাপ করছে, তো নারীরা মায়েরা ছেলের সাথে পাপ করবে, জেনা করবে, এটা করানো যায় না? হ্যাঁ করো। কি? মেয়েদের জন্য আলাদা ব্যাংকিং ব্যবস্থা করে দাও, মেয়েরা সুদ খা। পেরেছে না পারেনি? বহু ব্যাংকিং ব্যবস্থা আছে, বহু এনজিও ব্যবস্থা আছে যেগুলো শুধু মেয়েদেরকে ঋণ দেয়, ছেলেদেরকে দেয় না। আছে না নেই? আপনি খুঁজেন, দেখেন, বাস্তবতা মিলান যে শুধু ছেলেরা মায়ের সাথে জেনা করবে, মা ছেলের সাথে জেনা করবে, এটা করা যায় না? হ্যাঁ, থ্রো করেছে, চলছে। বহু ব্যাংকিং ব্যবস্থা আছে, লেনদেন প্রক্রিয়া আছে যেখানে ছেলেদেরকে ঋণ দেয় না, মেয়েদেরকে দেয়। ছেলেরাও ঋণ নিলে হয় আপনার স্ত্রীর নামে নিতে হবে, না হলে আপনার মায়ের নামে নিতে হবে, না হলে আপনার মেয়ের নামে নিতে হবে, না হলে আপনার বোনের নামে, কোনো মেয়ের নামে নিতে হবে, আপনাকে দিবে না। দেখুন তারা সফল, ব্যর্থ আপনি আমি তাদের কৌশল বুঝতে পারিনি, ব্যর্থ হয়েছে। একটু মাথা ফ্রেশ করেন, চিন্তা করেন, দৃষ্টিভঙ্গি বদলান। আজকে আরো প্রক্রিয়ায় টাকা বাড়াতে হবে আপনাকে আমাকে। কিভাবে বাড়াতে হবে? গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, ঘরে ঘরে সমিতি বানাও। খালা 5-6 জন মহিলা মিলে তোমরা সমিতি বানাও, বুবু কয়েকজন মিলে সমিতি বানাও, 200-300 টাকা করে জমা করবা, বছর শেষে দেখবা 3-4 হাজার টাকা হয়েছে। 3 বছর গেলে এই টাকা দিয়ে কিছু করতে পারবা। তাহলে সমিতি তৈরি করে দিল, 10 জন 15 জন মহিলা মিলে, 10 জন 15 জন যুবক মিলে সমিতি করলো। 200 করে 10 জন যদি দেয় তাহলে 2000 টাকা হয়। এই 2000 টাকা আরেকজনকে খাটাতে দিল যে বুবু 3 মাস চালাও, মাসে 50 টাকা করে দিল। আছে না নেই? সুদ কিভাবে চলছে বাস্তবতা দেখুন, কিভাবে চলছে। আগে শুধু ছেলেরা সমিতি করত, এখন ছেলেদের চেয়ে মেয়েরা আগিয়ে। পাপের জগতে আপনাকে আমাকে ভাসিয়ে দিয়েছে তারা। সুন্দর সুন্দর কৌশল করে, থিম তৈরি করে, সুন্দর একটা পরিবেশ করে, প্রেক্ষাপট তৈরি করে ছেড়ে দিচ্ছে, আর আপনি আমি গিলে গিলে খাচ্ছি। অথচ আপনার আমার গাইড বুক, পথ নির্দেশিকা, হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক হিসাবে আল্লাহ কোরআন মাজিদে এটা নিষেধ করেছেন 1500 বছর আগে। অথচ তোয়াক্কা করি না। তাদের প্রথম ষড়যন্ত্রের শিকার হলাম সুদখোর হয়ে। প্রথম ষড়যন্ত্রের শিকার হলাম সুদখোর হয়ে। আপনার আমার ইবাদত নষ্ট করলাম। হ্যাঁ, কিছু মানুষকে সুদখোর বানাতে পারলো না, কিছু মানুষ বেঁচে থেকে গেল, কেউ করলো, এখন বলল ঠিক আছে আরো কিছু মানুষ বাকি আছে বা ইত্যাদি, তাহলে আরো কিছু থিওরি দাও, ওগুলো ওটা খাক, যারা এটা খাবে না ওটা খাক। তাহলে কি করো? এদের মধ্যে নেশা জাতীয় দ্রব্য ছড়াও, মাদকতা ছড়িয়ে দাও। ছড়িয়েছে না ছড়ায়নি? নেশা জাতীয় দ্রব্য হালাল না হারাম? হারাম। সম্মানিত উপস্থিতি, মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি যে আপনাদের সাউন্ড সিস্টেম একটু লস হয়েছে, মাইক একটু নষ্ট হয়েছে। তারপরে একটু ধৈর্য ধরেন, যারা টেকনিশিয়ান আছেন তারা কাজ করছেন, হয়তো বা অল্প কয়েক মিনিটের মধ্যেই ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। একটু ধৈর্য ধরে বসেন, যারা টেকনিশিয়ান তারা কাজ করছে, 2-4 মিনিটের মধ্যে আশা করা যায় ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। তো যে কথা বলছিলাম, সুদ সকলকে খাওয়ানো গেল না, হয়তোবা কিছু বেঁচে যাবে। তারপরে আরেকটা হারাম ঢুকাও, সেটা হলো নেশা জাতীয় দ্রব্য। কুল্লু মুস্কিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারাম। প্রত্যেকটা নেশা জাতীয় দ্রব্য মদ, আর প্রত্যেকটা নেশা জাতীয় দ্রব্য হারাম। নেশা জাতীয় দ্রব্য কি? হারাম, স্পষ্ট কথা। খোলেন সহিহ মুসলিম 5336 নম্বর হাদিস,
সহিহ বুখারী ৭১৭২ নম্বর হাদিস, কুল্লু মুস্কিরিন হারাম, প্রত্যেকটা নেশা জাতীয় দ্রব্য হারাম। খোলেন ইবনে মাজাহ ৩৩৯৩ নম্বর হাদিস, মা আসকারা কাসীরুহু ফাকালিলুহু হারাম, যেই জিনিস অনেক পরিমাণ খেলে নেশা হয় তার সামান্য পরিমাণ খাওয়া হারাম। বেশি করে খেয়ে যদি নেশা হয় তো একটু খাওয়া হারাম। এক কোটা জর্দা হাতের মুঠায় নিয়ে জিহ্বায় দিয়ে চিবিয়ে চিবিয়ে খান, মুড়ির মতো করে একবারে খান। এক কোটা জর্দা দিয়ে যদি দেখেন মাথা ঘুরছে বা কেমন মনে হচ্ছে শরীরটা, তাহলে জর্দার একটা দানা খাওয়া হারাম। আল্লাহ রাসূল বললেন, বেশি খেয়ে যদি নেশা হয়, মাতলামি আসে, মাদকতা আসে, মাথায় সমস্যা হয়, তাহলে অল্প খাওয়া হারাম। তো আগে বেশি খেয়ে দেখেন নেশা হচ্ছে কিনা, মাতলামি আসছে কিনা, মাদকতা আসছে কিনা, নেশাগ্রস্ত হচ্ছেন কিনা, নেশায় আসক্ত হচ্ছেন কিনা, একটু খেয়ে দেখেন। এক কোটা যারা জর্দা খান, আপনি যে জর্দা খান ওই জর্দা ১-২ কোটা একবারে খান, তারপরে দেখেন কোনো সমস্যা হচ্ছে কিনা। যারা গুল খান ৩-৪ কোটা গুল একবারে খান, তারপরে দেখেন কোনো সমস্যা হচ্ছে কিনা। যারা বিড়ি খোর, সিগারেট খোর, ৪-৫-১০ প্যাকেট সিগারেট একবারে খেয়ে আপনার এই হাউসটা একদম লোড করে দেন ধোঁয়া দিয়ে, তারপরে দেখেন কিছু সমস্যা হচ্ছে কিনা। যদি হয় তাহলে কি হারাম। সম্মানিত উপস্থিতি, দেখুন এগুলো হারাম, সন্দেহ আছে? বিড়ি বলেন, বিড়ি, সিগারেট, জর্দা, গুল, সাদা পাতা, আলা পাতা, খৈনি, বিয়ার, ব্রান্ডি, হুইস্কি, মেথাডিন, পেথাডিন, কোডিন, ভাং, চুরস, হাশিশ, ইয়াবা, হিরোইন, ফেন্সিডিল, সব এগুলো হারাম। আপনি যেই নামে ডাকেন না কেন, আরো 5 বছর পর আরো 10 রকম বের হবে, সব কি হারাম। কোন মুসলিম খেতে পারে না, এগুলো মুসলমানের খাবার নয়। আর যদি বিড়িখোর হয় তাহলে মানুষ কিনা সন্দেহ আছে। বিড়িখোর মানুষ কিনা সন্দেহ আছে। আপনি বলবেন এত বড় কথা, জি, বিড়িখোর কোথায় গিয়ে বিড়ি টানে বলেন? বিড়িখোর কোথায় বিড়ি টানে? বিড়ি সিগারেট খায় আর বিড়ি টানে কোথায়? টয়লেটে খায় আর পায়খানা করে, খায় আর ও মানুষ। প্রমাণ করেন যে ও মানুষ, দেখি আপনি প্রমাণ করেন যে ও মানুষ খায় আর পায়খানা করে। খায় আর পায়খানা করে কে? গরু। খায় আর পায়খানা করে কে? ছাগল। খায় আর পায়খানা করে কে? কুকুর। খায় আর পায়খানা করে কে? শুকুর। গরু, ছাগল, কুকুর, শুকুর এরা খায় আর পায়খানা করে একসাথে, কারণ আল্লাহ ওদের বিবেক দেয়নি। তাহলে খায় আর পায়খানা করে যে মানুষ, ওর বিবেক আছে? তো কুকুর, শুকুর আর ওর মধ্যে কোনো পার্থক্য আছে? গরু, ছাগল আর ওর মধ্যে কোনো পার্থক্য আছে? হ্যাঁ, আপনি তো এবার খুব যুক্তিবাদী মানুষ। আপনার যুক্তিতে তো মাথাটা শুধু গিজ 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 করছে। যুক্তির ঠেলে আপনার ঘুম হয় না। আগামীকালকে আপনি একদম গোটা এলাকা সরগরম করবেন যে কোত্থেকে কে আসছিল, মানুষকে কুকুর শুকুরের চেয়েও খারাপ বানিয়ে থুয়ে গেছে। দেখেন বললাম কি আর বুঝলো কি? উল্টা বুঝিল রাম। আবু তাহের বর্ধমানী রহমাউল্লাহ একটা বই ছিল, উল্টা বুঝিল রাম। বললো এক আর বুঝলো উল্টা, সোজাটা বুঝে না। জি, আপনি যদি বলতে চান যে মানুষকে আমি কুকুর শুকুরের সাথে তুলনা করছি, কেন ভাইজান আপনি আমার উপর দোষ দেন না। আমি তো কেবল কুকুর শুকুরের সাথে তুলনা করেছি, এর চেয়ে নিচে নামাইনি। কিন্তু আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন অধিকাংশ মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি লাহুম কুলুবুন, কিসের জন্য? জাহান্নামে দেওয়ার জন্য। কেন? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের কলব দিয়েছি, কলব দিয়ে চিন্তা ভাবনা করে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের কান দিয়েছি, কান দিয়ে শুনে না। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ দিয়েছি, চোখ দিয়ে দেখে না। তারা চোখ দিয়ে দেখে না, কান দিয়ে শুনে না, অন্তর দিয়ে ভাবে না।
উলাইকা কাল আনআম, এরা হচ্ছে চতুষ্পদ জন্তুর ন্যায়। 4 হাত পাওয়ালা জন্তুর ন্যায়। কেসের 4টা হাত পা? চতুষ্পদ জন্তু কি? গরু, ছাগল, কুকুর, শুকুর? বালহুম আযাল, বরং ওরা ওর চেয়ে খারাপ। আল্লাহ বলছেন এই কথা, যারা কুকুর শুকুরের চেয়ে খারাপ, যারা কান দিয়ে শুনে না হকটা, সত্যটা বুঝে না, চোখ দিয়ে দেখে না, অন্তর দিয়ে যারা ভাবে না। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, আরে বাবা আপনি মুসলিম, আপনি বাথরুমে খান আর পায়খানা করেন, একটু বিবেক দিয়ে ভাবেন তো। এটা কোনো মানুষের আচরণ হয় যে খাবে আর পায়খানা করবে একসাথে? হ্যাঁ, আপনার বিবেক কাজ করে না। আপনি যে বিকারগ্রস্ত, বুদ্ধি প্রতিবন্ধী, এটি কি নতুন করে বলার দরকার আছে? সম্মানিত উপস্থিতি, কি চমৎকার বিশাল সাইনবোর্ডে, বিলবোর্ডে লেখা আছে। কি লেখা আছে? স্বাদে গন্ধে অতুলনীয়, প্রতি টানে তৃপ্তি আনে। আছে না নাই? যে বেটা লিখেছে ও ঠিকই লিখেছে। সকাল ভোরে খালি পেটে যেই জায়গায় বসে থেকেও টানে, যা টানে তার স্বাদ আর যা বের করে তার গন্ধ আসলে অতুলনীয়। কোন তুলনা আছে বলেন তো? ও কি ভুল লিখেছে যে লিখেছে স্বাদে গন্ধে অতুলনীয়, প্রতি টানে তৃপ্তি আনে? ও কি ভুল লিখেছে? যা টানে তার স্বাদ আর যা বের করে তার গন্ধ আসলে অতুলনীয়, কোনো তুলনা নেই। হ্যাঁ, কথাগুলো একটু উল্টো করে বললাম কেন? আপনার কলিজায় যেন লাগে। আপনি মানুষ কি করে বিড়ি টানতে পারেন বাথরুমে বলেন তো দেখি? আপনি কিভাবে পারেন এটা? হ্যাঁ, জর্দাখোর আর গুলখোর ইয়ানাফসি চালাচ্ছে, যে বিড়ির উপর দিয়ে চলছে, পার হয়ে যাক, আর আমরা বেঁচেছে। জি, জর্দাখোর, গুলখোর আর বিড়িখোর সব তামাকখোর। সব তামাক না? বিড়িও তামাক, জর্দাও তামাক, গুলো তামাক। তাহলে সবগুলো কি ভাই না, সওদার ভাই? শুধু বিড়ির উপরে আপনি ঝাল ঝাড়ছেন কেন? সব একাকার, সব একাকার। দেখুন, বিড়িখোর তামাক পুড়িয়ে ধোঁয়া খায়। বিড়িখোর কি খায়? তামাক পুড়িয়ে ধোঁয়া খায়। জর্দাখোর তামাক চিবিয়ে রস খায়। কার অপরাধ বেশি? তামাক বিড়িখোর তামাক পুড়িয়ে ধোঁয়া খায়, আর জর্দাখোর তামাক চিবিয়ে রস খায়। কার অপরাধ বেশি? আর গুলখোর, ও চিবানো লাগে না, একদম চিবানো আছে, শুধু দাঁতে দিলেই শেষ। তো কোনটার ক্ষতি বেশি? কোনটার? বিড়ির চেয়ে খারাপ জর্দা, জর্দার চেয়ে খারাপ গুল। বিড়ির চেয়ে খারাপ জর্দা, জর্দার চেয়ে খারাপ গুল। তুলনামূলকভাবে জর্দা, গুল, বিড়ির মধ্যে বিড়িটার অপরাধ একটু কম। এলাকার জেনারেল শিক্ষিত মানুষ তারা খায় বিড়ি, ইমান কম, খায় বিড়ি। মসজিদের মুন্সি, ইমাম, মুয়াজ্জিন, ওর ইমান একটু বেশি, খায় জর্দা। আর মসজিদের বড় হুজুর, খতিব, ওর ইমান আরো বেশি, ও দাঁতে গুল মারে। ইমান কম, খায় বিড়ি, ইমান একটু বেশি, খায় জর্দা, ইমান আরো বেশি, খায় গুল। বাস্তবতা। ব্যতিক্রম কিছু আছে, এটা বাস্তবতা। আচ্ছা, আপনাদের মসজিদে যদি একজন বিড়ি টানছে আর ধোঁয়া ছাড়ছে, বিড়ি টানছে আর ধোঁয়া ছাড়ছে, এই অবস্থায় মসজিদে ঢুকছে, দিবেন ঢুকতে? দিবেন? ইমাম আর মুয়াজ্জিন আর খতিব ছুটে চলে আসবে। তোমার আক্কেল আছে, বিবেক আছে, তোমার জ্ঞান আছে, তুমি বিড়ি খেতে খেতে মসজিদে ঢুকছো, যাও বিড়ি শেষ করে মুখ দিয়ে আসো। বলবে না? বলবে না? ও যে ধমকাচ্ছে, হুজুর যে ধমকাচ্ছে মুয়াজ্জিন, ও যে জর্দার গুল চাবাচ্ছে, তো তাকে কে বের করবে? জর্দার গুল চাবে মসজিদ থেকে ধমকাচ্ছে কাকে? বিড়িখোরকে। বিড়িখোররা জানে না যে আমার চেয়ে ওরা বড় ভাই, আমি ছোট ভাই, ও বড় ভাই। ও যদি জানতো তাহলে বলতো যে হুজুর চলে দুইজন একসাথে বের হই। ও যদি জানতো তাহলে কথা বলতো। বাস্তবতা এটা।
দেখুন, এগুলো ছেড়ে দিন, এগুলো হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুদমিরু খামরিন কাআবেদ ওয়াসান, যে হাদিস ইবনে মাজার মধ্যে পাওয়া যাবে, নেশা জাতীয় দ্রব্য পান করে সে মূর্তি পূজকের ন্যায় অপরাধ করে। নেশা জাতীয় দ্রব্য পান করা, মদ পান করা ওই মানের অপরাধ মূর্তি পূজা করলে যেই রকম অপরাধ হয়। হাদিস ইবনে মাজার এবং হাদিস সহিহ। এখন সামলাবেন কি দিয়ে? মূর্তি পূজা করা কি হারাম, শিরক, বড় গুনাহ। মূর্তি পূজার সাথে তুলনা করলেন কাকে? নেশা করাকে। আপনি মুসলিম, দেখেন আজকে মুসলিমদের ঘরে ঘরে, আজকে মুসলিমদের ঘরে ঘরে মুসলিমদের সন্তানরা নেশায় আসক্ত। মদ, বিড়ি, গাঁজা, চুয়ানি, তাড়ি, বিভিন্ন ধরনের দেশি বিদেশি ইয়াবা, হিরোইন, ফেনসিডিল একাকার হয়ে আছে। আপনাদের এলাকায় আশা করি নেই, না থাকলে আলহামদুলিল্লাহ আছে। থাকলে ছাড়তে হবে, থাকলে ছাড়তে হবে। আপনার ছেলে নেশা করে, আপনার ছেলে বিড়ি খায়, জর্দা খায়, গুল খায়, ইয়াবা খায়, হিরোইন খায়, ফেনসিডিল খায়, আপনি বাবা মা কি করেন? ঘোড়ার ডিমে তা দেন? ঘোড়ার ডিমে তা দিয়ে বাচ্চা ফুটান বাবা মা? আপনি কি বলতে যাচ্ছেন? আপনি অযোগ্য পিতা। সন্তান জন্ম দিলে বাবা হওয়া যায় না। একটা পাগলিও বাচ্চা প্রসব করতে পারে, একটা পাগলাও বাচ্চা প্রসব করতে পারে। একটা পাগলার পাগলি মিলন করে বাচ্চা হতে পারে। ওই পাগলা পাগলি আর আপনার মধ্যে তফাৎ কি? সেও বাচ্চা মানুষ করতে পারে না, আপনিও করতে পারেননি। তার বাচ্চাও সমাজের বোঝা, আপনার বাচ্চাও সমাজের বোঝা। পাগলার বাচ্চাও সমাজ নষ্ট করছে, আপনার ছেলে মেয়েও সমাজ নষ্ট করছে। তাহলে ওই পাগল আর পাগলির মধ্যে আপনার তফাৎটা কি? আপনি যোগ্য পিতা হন। খোলেন কোরআন মাজিদ, সূরা তাহরিম 6 নম্বর আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, বাঁচো আর পরিবারকে বাঁচাও। নিজে বাঁচো, পরিবারকে বাঁচাও। পরিবারকে বাঁচানোর দায়িত্ব কাকে দিলেন বলেন? কাকে দিলেন? অভিভাবক, গার্ডিয়ানকে দিলেন, অভিভাবককে দিলেন, পিতামাতাকে দিলেন। আপনি তাহাজ্জুদের সালাত আদায় করেন আর আপনার ছেলে গাঁজা টেনে বেড়ায়। আপনার তাহাজ্জুদের সালাত জরুরি নয়, ছেলে গাঁজা টানা ছাড়েন, এটা জরুরি। দেখুন সূরা তাহা 132 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা, সালাতের উপরে নিজে অবিচল থাকো, পরিবারকে সালাত পড়াতে অটল থাকো। পরিবারকে সালাত পড়াও, নিজে অবিচল থাকো। পরিবারকে সালাত পড়ানোর দায়িত্ব কাকে দিলেন? অভিভাবককে দিলেন। হাদিসের দিকে যান, 495 নম্বর হাদিস আবু দাউদের, মুরু আউলাদাকুম বিস-সালাহ, যখন 10 অহুম আবনাউ সাবে সিনিন, 7 বছর বয়স হয়, সালাতের জন্য উদ্বুদ্ধ করো, মসজিদে নিয়ে যাও, সালাত পড়াও। অহুম আবনাউ আশরা সিনিন, আর 10 বছর হল আজরিবু, প্রহার করো, পিটিয়ে সালাত আদায় করো। আপনার 10 বছরের ছেলে সালাত আদায় করে না, 12 বছরের ছেলে সালাত পড়ে না, 15 বছরের ছেলে মাগরিবের সময় বন্ধুদের সাথে আড্ডা দেয়, এশার সময় গাঁজা টানে, আর আপনি মসজিদে গিয়ে আপনি তাহাজ্জুদের ভান ধরে বসে থাকেন। সালাত পড়াতে বললেন বাবা মাকে। 10 বছরের ছেলেকে বলা হয়নি যে 10 বছরের ছেলে তুমি সালাত পড়ো, বরং বাবাকে বলা হয়েছে সালাত পড়াও। সালাত পড়াও পরিবারকে। আল্লাহ বললেন পরিবারকে সালাত পড়াও, এটা বাবা মার জিম্মেদারি। ও তো বাচ্চা বয়স, 12 বছর 15 বছর, তার তো এখন হিতাহিত জ্ঞান আসেনি, তার স্থায়ী বিবেক আসেনি, পৃথিবীর রঙিন রঙিন স্বপ্নে বিভোর হয়ে আছে। তাকে লাইনে তোলার দায়িত্ব বাবা মার। আপনার দায়িত্ব, আপনি আন্তরিক হন। সম্মানিত উপস্থিতি, আপনার অবহেলার কারণে সন্তান যদি নষ্ট হয়, এই দায়ভার আপনাকে নিতে হবে। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, প্রত্যেকেই তোমরা দায়িত্ব
দায়িত্বশীল, প্রত্যেককে নিজ দায়িত্ব বুঝিয়ে দিতে হবে। অভিভাবক পিতা দায়িত্বশীল পরিবারের, মা দায়িত্বশীল ঘরের। গোটা পরিবার কি করে? পিতাকে দায়িত্ব বুঝিয়ে দিতে হবে। ঘরে বাড়ির ভিতরে কি চলে দায়িত্ব বুঝিয়ে দিতে হবে কাকে? মাকে। সম্মানিত উপস্থিতি, লাইনে যদি না আসেন সমাজ গঠন করা যাবে না। আপনি আমি সব ইহুদি খ্রিস্টান ও মুসলিমদের পাতানো ফাঁদে পা দিয়ে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছি। তারা এক একটা জিনিস থ্রো করে দিয়েছে, আজকে লুফে নিয়েছে। কি খেলা চলছে এখন, তাই না? কি খেলা জানো এটা? বিশ্বকাপ ক্রিকেট। কারা কারা খেলছে শেষ পর্যায়ে এসে? খেলা দেখতে গিয়ে আপনার ছেলের সালাত নেই, সিয়াম নেই, দান সাদাকা নেই, তাসবিহ তাহলে নেই, খেলা নিয়ে মত্ত হয়ে আছে। হ্যাঁ, ইংল্যান্ড বা পাকিস্তান যারাই খেলছে ওরা বিশ্বকাপ জুতে আপনার ছেলেকে একটু ভাগ দিবে, তাই না? আপনার বাড়িতে একটা অংশ পৌঁছে দিবে। তাহলে আপনি কি করছেন? আপনি কি করছেন? ওরা খেলে মজা মারছে, আর আপনার ছেলে বাংলাদেশে চায়ের স্টল বসে থেকে জুয়া ধরে আছে, জুয়া খেলছে না? কোথায় কি হবে, কোন বলে কি হবে না হবে ইত্যাদি, এত টাকা ছাড়ে দিবে, বাস। এটা পাগলের তো কমন সেন্স থাকে। আরে বেউকুফ, কোথায় খেলা চলছে আর তুমি বাংলাদেশে বসে থেকে এত বলে এই ওভারে এই হবে ইত্যাদি, জুয়া ছেড়ে বসে আছে। পাগলের একটা কমন সেন্স থাকে, কমন সেন্সটুকু নেই। সবারই তো উপস্থিতি দেখুন কোথায় আজকে যুব সমাজ দিয়ে গিয়ে দাঁড়িয়েছে। আজকে এই যে কি ব্রিজ পার হয়ে আসলাম, শরীফবাগ ব্রিজ। এই ব্রিজের চারিদিকে কিসের পতাকা এগুলো? ব্রাজিলের, আর্জেন্টিনার। আহারে সর্বনাশ, হায় রে মুসলিমের বাচ্চা সব। ব্রাজিল আর আর্জেন্টিনার পতাকা তুমি ধুলিয়ে রেখেছ। তুমি কি প্রমাণ করতে চাও? মুসলিম ঘরের সন্তান হয়ে তোমার এলাকার ব্রিজে পুঁতে দিয়েছ ব্রাজিলের পতাকা আর আর্জেন্টিনার পতাকা। তুমি প্রমাণ করতে চাও আমি ব্রাজিলের সাপোর্টার, আমি আর্জেন্টিনার সাপোর্টার। আস্তাগফিরুল্লাহ। পৃথিবীর মাটিতে যেই কয়টা রাষ্ট্রে ছেলে ছেলে বিয়ে বৈধ, মেয়ে মেয়ের বিয়ে বৈধ, রাষ্ট্রীয়ভাবে ছেলে ছেলেকে বিয়ে করতে পারবে স্বীকৃত, মেয়ে মেয়েকে বিয়ে করতে পারবে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত, সমকামিতা রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত যে কয়েকটা রাষ্ট্রে পৃথিবীতে, তার মধ্যে ব্রাজিলও আছে, আর্জেন্টিনাও আছে। তোমার লজ্জা হয়? তোমার লজ্জা থাকা উচিত। তুমি কাকে সাপোর্ট করো? তুমি কার পতাকা উড়িয়ে সাপোর্টার বানাতে চাও? যে একটা অপরাধের কারণে, সমকামিতার অপরাধের কারণে কওমে লূতকে আল্লাহ উল্টিয়ে দিয়েছিলেন, পুরো জমিন উল্টিয়ে দিয়েছিলেন। কারণ আল্লাহ এটা পছন্দ করেন না। সবচেয়ে ঘৃণা করেন যেগুলো কাজকে, তার মধ্যে একটা সমকামিতা, যেটা কুকুর শুকুরেও করে না, গরু ছাগলও করে না, এটা মানুষ করে। আপনি দান আপনার এলাকায় কোনোদিন খেয়াল করেছেন? যদি অপ্রিয় সত্য, লজ্জার কথা হলো আপনাকে বলছে আপনার কমন সেন্সে আঘাত করার জন্য। আপনি দেখেছেন কোনোদিন একটা ষাঁড় আর একটা ষাঁড়ের কাছে তার চাহিদা পূরণ করেছে? দেখেছেন? একটা পাঁঠা আর একটা পাঁঠার সাথে তার চাহিদা পূরণ করেছে? দেখেছেন? একটা ছাগল আর একটা বকরি আর একটা বকরির সাথে তার চাহিদা পূরণ করছে? দেখেছেন কোনোদিন? একটা কুকুর আর একটা মর্দা কুকুরের সাথে মিলন করছে? দেখেছেন কোনোদিন? যেটা কুকুরে করে না, যেটা শুকুরে করে না, যেটা গরু ছাগল করে না, সেটা মানুষ করা শুরু করেছে। আস্তাগফিরুল্লাহ। পৃথিবীতে বহু রাষ্ট্র এখন এটা রাষ্ট্রভাবে স্বীকৃতি, আর মুসলিম সাপোর্টার ডাক বানাচ্ছে এগুলো। আর সর্বনাশ। তুমি ব্রাজিলকে সাপোর্ট করো, ব্রাজিলের খেলাকে পছন্দ করো, ব্রাজিলের প্লেয়ারকে পছন্দ করো, তার নাম্বার সম্বলিত জার্সি পরে তুমি জানান দিচ্ছ পৃথিবীর মানুষকে, আকাশে পথ করে উড়িয়ে দিচ্ছ যে আমি ব্রাজিলের সাপোর্টার, আমি আর্জেন্টিনার সাপোর্টার, আমি মুখকে ভালোবাসি। অথচ যুবক তুমি একবার করতে পারছো না যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাপোর্টার। আজকে টাকনুর উপরে কাপড় তুলে নিয়ে প্রমাণ করে দিলাম পৃথিবীর মানুষকে যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। কেন পারো না? তুমি নেসি মেইরার জার্সি পড়তে পারো, অথচ রাসূলের ভালোবাসায় টাকনুর উপরে কাপড় পরতে পারো, তোমার লজ্জা লাগে, ধিক্কার জানায় তোমার বিবেককে। টাকনুর উপরে কাপড় পরতে তোমার লজ্জা লাগে।
মুখে দাড়ি ছেড়ে দিতে তোমার লজ্জা লাগে, কোরআন এবং সুন্নাহ ভিত্তিক পোশাক পরতে তোমার শরম লাগে, আর অমুসলিমদের কালচার মানতে তোমার খুব মজা লাগে। ধিক্কার জানায় তোমার মতো মুসলমানকে। ফিরে আসতে হবে এগুলো থেকে। এগুলো অমুসলিমদের কৃষ্টি কালচার মুসলিম সমাজে ছড়িয়ে দিয়ে মুসলিম তরুণ যুবকদেরকে ভুল পথে নিয়ে যাওয়া হয়েছে। সম্মানিত উপস্থিতি, সময় থাকতে যদি সচেতন না হয়, সময় থাকতে যদি খেয়াল না করি, তাহলে আগামী দিন, আগামী ভবিষ্যৎ আপনার আমার জন্য খুব কঠিন, খুব খারাপ অবস্থা। দেখুন, এইভাবে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে পান করে হারামখোর বানিয়েছে মুসলিমদেরকে অমুসলিমরা। কয়টা হলো এটা? কয় নম্বর বললাম? ভুলে গেছেন মনে হয়। 1 নম্বর কি বলেছি? 2 নম্বর নেশা। তো 2টা বিষয় কথা বলতে গিয়ে সাইডে গেছি, তাই না? 3 নম্বরে আসেন, কোরআন মাজিদ ঘাটেন, সহিহ হাদিস বিশ্লেষণ করেন। সবচেয়ে বড় পাপ নারীদের মধ্যে, সেটা হলো পর্দা। কি পর্দা? পর্দা ফরজ না নফল না সুন্নাত? ফরজ। মুসলিম ফরজ সালাত যত গুরুত্ব দেয়, পর্দাকে তত গুরুত্ব দেয় না। এটা মুসলিমদের প্রভাব, ইহুদি খ্রিস্টানদের প্রভাব। আজকে পর্দা নেই। হায় হায় হায়। জালসা শুনতে এসেছে, ওন্না নেই, হিজাব নেই, বোরকা নেই, মজা করতে এসেছে। তা আপনাদেরকে ধন্যবাদ জানাই, আপনার এলাকার যুবকদেরকে অন্তর থেকে দোয়া করি আল্লাহ কবুল করুক। সেটা কি, আপনাদের জালসা উপলক্ষে মেলা বসেনি, ধন্যবাদ আপনাদেরকে। মেলা বুঝেন তো? জালসা উপলক্ষে মেলা বসাতে দেননি, আপনাদের জন্য অন্তর খোলা দোয়া করি যে আল্লাহ আপনাদের কবুল করুন, আপনাদের যুবকদেরকে কবুল করুন। এটা একটা বড় জিনিস। যদি মেলা বসতো তো নতুন করে কত পাপ মেলাকে কেন্দ্র করে হতো, তার হিসাব নেই। সম্মানিত উপস্থিতি, দেখুন কোরআন মাজিদে আল্লাহ বলছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মুসলিম নারী গৃহ অভ্যন্তরে বসবাস করো, বাড়িতে অবস্থান করো, জাহিলি যুগের নারীদের মতো নিজেদের সৌন্দর্য রাস্তায় প্রদর্শন করো না। বাড়িতে থাকো, সৌন্দর্য রাস্তায় দেখায়ও না। কে বললেন? আল্লাহ বললেন, সূরা আহজাবের 33 নম্বর। বাড়িতে থাকো, রাস্তায় সৌন্দর্য প্রকাশ করো না। অমুসলিমরা এমন কালচার দিল আপনার আমার মাথায়, এমন ভূত চাপালো যে এখন সব উদাম করে রাস্তাতে দেখো, বাড়িতে থাকার দরকার নেই। মেয়েরা যখন রাস্তায় বের হয়ে গেছে, বাড়িতে আর থাকতে চায় না উদাম করে, তাহলে আপনি কি করবেন? ঘুমটা দিয়ে বাড়িতে বসে থেকে পেঁয়াজ কাটা শুরু করেন। আপনি বাড়ির অভিভাবক, কি করবেন? সামলাতে পারছেন না, তাহলে মুখে ঘুমটা দিয়ে বসে থেকে পেঁয়াজ কাটেন বাড়িতে। আপনার অভিভাবকের দায়িত্ব আপনি কি পালন করছেন? আল্লাহ নিষেধ করলেন। দেখুন সূরা আহজাব 60 নম্বর আয়াত, ইয়া আইয়ুহান নবী, হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কুল আজওয়াজিক, আপনার স্ত্রীদেরকে বলুন, অবানাতিক, কন্যাকে বলুন, অনিসাইল মুমিনিন, মুমিন নারীদেরকে বলুন। কেউ বাদ থাকলো? আপনি আপনার স্ত্রীকে বলুন, আপনার কন্যাকে বলুন, পৃথিবীর মুসলিম মুমিন নারীদেরকে বলুন। কি বলুন? ইউদুনিনা আলাইহিন্না মিন জালাবিহিন্না, তারা যেন চাদর দিয়ে, জিলবাব দিয়ে তাদের বক্ষাদের সৌন্দর্য ঢেকে নেয়। দালিকা আদনা, ফলে এদেরকে চেনা সহজ হবে। ইউরাফনা, চেনা সহজ হবে। এরা মুসলিম মহিলা, পর্দানশীল মহিলা, পরহেজগার মহিলা, তাকওয়াশীল মহিলা। ফালা ইউদাইনা, ফলে ওদেরকে কেউ উত্তক্ত করবে না, ইবটিজিং করবে না। ইবটিজিং নিয়ে কিভাবে ইবটিজিং মুক্ত দেশ গড়া যায় খুব ভাবনা ভাবছি, অথচ ইবটিজিং বুঝায় এই রকম শব্দ আল্লাহ কোরআন মাজিদে 1500 বছর আগে বলেছেন। ফালা ইউদাইনা, ওদেরকে কেউ বিরক্ত করবে না, ডিস্টার্ব করবে না, 1500 বছর আগে বলেছেন। আর ইবটিজিমের জন্মই হচ্ছে 15-20 বছর, 25 বছর আগে, 25-30 বছর আগে ইবটিজিং বলে কোনো জিনিস ছিল দেশে? কেউ বুঝতো শব্দটা?
এখন প্রাইমারির ছাত্ররাও বুঝে ইভটিজিং কি জিনিস, প্রাইমারির ছেলে মেয়েরাও বুঝে ইভটিজিং কি জিনিস। অথচ আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে কথাগুলো বলেছেন যে বোরকা পরো, চাদর পরো, সৌন্দর্য ঢাকো, বডির সৌন্দর্য ঢেকে রাখো, ফালাই উদায় না, কেউ তোমাদের বিরক্ত করতে পারবে না, ডিস্টার্ব করতে পারবে না। হচ্ছেও তাই, হেজাব নেই, বোরকা নেই ইত্যাদি ডিস্টার্ব চলছে। এদেরকে ডিস্টার্ব কাদেরকে করে, ইভটিজিং কাদেরকে করে বলেন তো দেখি। ইসলামের বিধান চমৎকার, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আর কেনই হবে না? কারণ ইসলামের বিধান তো কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আল্লাহ এই মেশিনটা তৈরি করেছেন, মাথার চাঁদি থেকে পায়ের তলা, এই ৩.৫ হাত বডির যে মেশিন, কত পার্টস পাতি, কত কিছু আছে, কে তৈরি করেছেন? আল্লাহ তো ভালো জানেন এই মেশিনটা কিভাবে চললে ভালো থাকবে, কিভাবে চললে নষ্ট হবে। তার চেয়ে বেশি কিছু জানে কি? কে জানে? তো নারী পুরুষ এই মেশিনগুলো তো আল্লাহ তৈরি করেছেন, তো তিনি তো ভালো জানেন একটু উল্টো পাল্টা হলে কি হবে, কিভাবে চললে সবকিছু ঠিক থাকবে। তিনি এই বিধানগুলো দিয়েছেন। দেখুন, একটা যুবক একটা মেয়েকে ইভটিজিং করে, তো ইভটিজিং যারা করে তারা কিন্তু একটু বুঝে শুনেই করে। আপনি কোনোদিন দেখেছেন ৫০ বছরের, ৬০ বছরের, ৭০ বছরের, ৮০ বছরের কোনো বৃদ্ধা মহিলাকে ২০ বছরের একটা যুবক ইভটিজিং করেছে? দেখেছেন কোনোদিন? শুনেছেন কোনোদিন? এরকম ঘটনা ঘটেছে কোথাও? তাহলে ২০ বছরের একটা যুবক ইভটিজিং করে কেমন বয়সের মেয়েকে? বলে সমবয়সী ২০, ২২, ২৫ বছরের মেয়েকে, মানে যার সাথে তার যায় চলে। তাহলে আমার প্রশ্ন হলো, মেয়েটার বয়স ২০, ২২, ২৫-এর মধ্যে হবে, তার সাথে তার মিশবে, মিলবে, এইটা বুঝলো কি করে? এইটা বুঝলো কি করে? গোড়ায় হাত দেন, ইভটিজিং এর হিসাব পরে। ইভটিজিং মুক্ত করতে চান, আগে মূল জায়গায় হাত দেন। সম্মানিত উপস্থিতি, হ্যাঁ, আপনার শীতে ঠান্ডা লেগেছে, ঠান্ডা লাগা রুগীকে ওষুধ খাওয়াচ্ছেন আর কম্বল ছাড়া কুয়াশার মধ্যে ঘুমিয়ে রেখেছেন, কাজ হবে? কম্বল ছাড়া কুয়াশার মধ্যে ঘুমিয়ে রেখেছেন, ঠান্ডা লাগার শুধু ক্যাপসুল আর এটা ওটা খাওয়াতে আছেন, লাভ হবে না? আগে কেন রোগটা হয়েছে, ওই রোগের প্রতিষেধক দেওয়ার আগে কারণগুলো চিহ্নিত করে আউট করেন। ঠান্ডা লেগেছে, ঠিক আছে, ওকে ঘরে তুলো, লেপ দিয়ে ঢাকো, ঠান্ডা পানি দিও না, গরম পানি খাওয়াও, প্রসেসিং, ওষুধ মারো, ঠিক হবে? হবে না? হবে না? আপনি রোগ খুঁজেন আগে, ইভটিজিংটা কেন হচ্ছে, কারা করছে, কাদের করছে, আপনি রোগ চিহ্নিত করেন, আগে রোগ নির্মূল করেন, এরপর ওষুধ প্রয়োগ করেন, কাজে দিবে। রোগ দেখেন সমবয়সীরা করছে, কারা? সমবয়সী যুবকরা সমবয়সী যুবতীদেরকে ইভটিজিং করছে, পুরুষ সমবয়সীদেরকে করছে। তাহলে সমবয়সী এটা চিনছে কি করে? কেননা সে খোলামেলা আছে, তাকে দেখতে পাচ্ছে, তার বয়স কেমন, তার চেহারা কেমন, দেখতে পাচ্ছে, তাই তাকে ইভটিজিং করছে। তাহলে ওই জিনিসটা আউট করে দেন, যেন দেখতে না পায়, চিনতে না পারে। এই গ্রামের যাদের বয়স 11-12 থেকে প্লাস হয়েছে, যাদের পিরিয়ড শুরু হয়েছে, তাদের থেকে শুরু করে 70-80 বছরের মুরব্বী পর্যন্ত সকল নারীকে হিজাব পরান, বোরকা পরান। এমন বোরকা পরান যার মাথা পা কিছুই দেখা যায় না, চোখে সানগ্লাস পরান, কালো চশমা পরান চোখে, যার কিছুই বোঝা যায় না। দেখেন তো ইভটিজিং কাকে করবে? এই হেজাবের আড়ালে কাপড়ের মোড়কে ঢাকা আছে যে ব্যক্তিটা, যে নারী, তার বয়স কেমন, 20, 25, 30, 40, দেখতে কালা, ধলা, সাদা, কেমন কি কিছুই বোঝা যায় না, ইভটিজিং করবে? যুবক যেখানে গিয়ে মাথা ঢুকায়, ও আগে ভেবেই ঢুকায় যে কোনো কারণে যদি গলায় ঝুলে যায় যেন আমার লস না হয়, কোনো কারণে যদি ফেঁসে যায়, আমার বিয়ে দিয়ে দেয়, আমার যেন লস না হয়, হিসাব করে দেয়। ও হিসাব করে, যেটা তো বোঝাই যায় না বয়স 40 না 50, আর আমি ওকে ইভটিজিং করলাম, একটু প্রপোজ করলাম, আর যদি বলে যে চলো এখনই কাজী অফিসে, ডিভোর্সি কোনো মহিলা ছিল 40 বছরে, আর যদি ডাকে, ফেঁসে যাবে না? ও আগে ফাইন্ড আউট করে যে তার সাথে আমার ম্যাচিউর হবে কিনা, তারপরে ইভটিজিং করে। এটা বাস্তবতা বলছে সমাজের, এগুলো সমাজের বাস্তবতা।
আপনি অস্বীকার করতে পারবেন না। তাহলে হিজাব দিয়ে ঢাকেন, রোগ নির্ণয় করে রোগ আউট করেন, যেন বুঝতেই না পারে বাড়ি থেকে বের হয়েছে, বুঝতেই পারিনি যেটা কোন বয়সে। ইফটিজিং করে না, মনে হচ্ছে এটা অমুকের মেয়ে, 22-23 বছর, না যদি ওর মেয়ে না হয় ওর স্ত্রী হয়, থাক সন্দেহ রয়েছে, নিরাপদ দূরত্বে অবস্থান করি, বেঁচে যাবে। এটা ইসলামের নিয়ম, ফারাইও দেয় না। আল্লাহ বলছেন এই কথা, তাকে কেউ উত্তক্ত করবে না। ও হেজাব পরে নিজেকে ঢেকে রাখো, কেউ উত্তক্ত করবে না। আল্লাহ বলছেন হেজাব ছাড়া বের হয়েছে, উত্তক্ত করছে। বাস্তবতায় এই কালচার দিয়েছে আপনার আমার দাদা বাবুরা, ইহুদি খ্রিস্টান হিন্দুরা কালচার দিয়েছে। সম্মানিত উপস্থিতি, বাস্তবতায় দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াখলুয়ান্না রাজুলুন বিইমরাতিন ইল্লা কানা সালিসুহুমা শায়তান। একজন নারী আর একজন পুরুষ নির্জনে একত্রিত হবে না, যদি হয় ওখানে তৃতীয় একজন উপস্থিত হয়, তার নাম হলো শয়তান। শয়তানের কাজ কি? দুইজন নারী পুরুষকে তাহাজ্জুদের নসিহত করবে? এটা বুঝেন না বাংলা কথা? ও কি করে? আদুব মুবিন বলা হয়েছে, প্রকাশ্য শত্রু। যখন দুইটা নারী আর একটা পুরুষ, একটা নারী আর একটা পুরুষ নির্জন উপস্থিত হয়, তখন ওদেরকে শুধু ব্যভিচারের দিকে নামিয়ে দেয়, প্রলুব্ধ করে, প্ররোচিত করে, উদ্বুদ্ধ করে ব্যভিচার করতে। হাতের জেনা, পায়ের জেনা, মুখের জেনা, কলবের জেনা, চোখের জেনা জেনে তাদেরকে লিপ্ত করে ফেলে। যখন একজন নারী পুরুষ, হ্যাঁ 20, 22, 18 বছর, 25 বছরের যুবক দেবর দিনে রাতে বিভিন্ন সময় ঘরে ভাবির সাথে আলাপচারিতায় লিপ্ত, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া। আপনি বলবেন দেবর তো আমার ছোট ভাইয়ের মতোই। কি দেবরটা কি ফেরেশতা না দেবরটা হিজড়া? বলেন। ইসলাম বলছে নারী পুরুষকে আল্লাহ সৃষ্টি করেছেন আকর্ষণীয় ভাবে। আপনি দেখবেন, খোলেন সহিহ বুখারী 204 নম্বর হাদিস, সহিহ মুসলিম 250 নম্বর হাদিস, মেশকাত খুলেন 19 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা রাআইতু মিন নাকিসাতি আকলিন ওয়া দাইনিন আযহাবা লিলুব্বির রাজুলিল হাদা মিন ইহদাকুন্না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নারীদেরকে বলছেন তোমরা বুদ্ধিতে কম পুরুষের চেয়ে। নারীদেরকে বলছেন শরীয়ত পালন, দিন ধর্ম পালনে পুরুষের চেয়ে তোমরা কম, পুরুষের চেয়ে তোমাদের বুদ্ধি কম, পুরুষের চেয়ে তোমাদের দিন ধর্ম কম। অথচ একজন শক্তিশালী, সচেতন, বুদ্ধিমান পুরুষকে যত দ্রুত তোমরা নিয়ন্ত্রণ করতে পারো, নিজেদের বশে আনতে পারো, আর কেউ পারে আমি দেখিনি। কে বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 1500 বছর আগে বলছেন, হাদিস সহিহ বুখারী মুসলিমের। আপনি সোঁচ ঢুকাতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, কি দিয়ে ভাববেন? বাস্তব তাই। বাড়ির বাহিরে ও বিশাল কিছু, 10 জন মানুষ থরথর করে কাঁপে তাকে দেখে। 10 জন মানুষ ওই মডল মাতব্বর, ওই প্রভাবশালী লোকটাকে একটা কথা বলতে 24 বার ভাবে যে কে বলবো না বলবো না, যে খাঁকর মারবে। ও বাড়িতে যখন স্ত্রীর কাছে গেল তো ভিজা বিড়াল, ওকে কাপড় আনতে বলে নিয়ে এসে কাপড় একটু উল্টা পাল্টা হয়েছে। স্ত্রী বলছে কি, তুমি কি পাগল, কাপড়ও চিনো না? 10 জন মানুষ তাকে কথা বলতে ভয় করে, 24 বার ভাবে যে কথাটা বলা যাবে না, যাবে না, যে খ্যাকড় মারবে সামলাতে পারবো না। আর স্ত্রী বলছে কি, তুমি কি পাগল, কাপড়ও চিনো না? ঠান্ডা, ভাব মারার সুযোগ ওখানে নেই। জগৎটা হলো এরকম। মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছে, আপনি রাগ করেন না, বাস্তবতা এটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ বুখারী 29 নম্বর হাদিস, যে তুমি স্ত্রীকে যখন যা প্রয়োজন তাই দিয়েছো, একদিন কোনো প্রয়োজনে তোমার কাছে কোনো দিবস, কোনো কারণ, কোনো একটা বিশেষ মুহূর্ত তোমার কাছে একটা শাড়ি বা কাপড় কিছু চেয়েছে, তুমি দিতে পারলা না, তখন চট করে তোমাকে বলবে মা রাআইতু খায়রুম মিনকা কত্তু, তোমার সংসারে আমি কোনোদিন সুখ পেলাম না। যা দরকার তাই দিয়েছো, একদিন একটা জিনিস চেয়েছিল তুমি দিতে পারলাম না, একদম তোমার মুখের উপরে ছুড়ে দিবে যে মা রাআইতু খায়রুম মিনকা কত্তু, তোমার সংসারে আমি কোনোদিন সুখ পাইনি। হাদিস সহিহ বুখারীর 29 নম্বর হাদিস। আমার গালি দিয়ে কি করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 বছর আগে বলেছেন। জাতি এরকম তারা। হ্যাঁ, তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যালেন্স করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে স্ত্রীদের উপরে কঠোর হবে না,
ওরা বাঁকা হাড্ডি থেকে তৈরি, যদি বেশি সোজা করতে চাও ভেঙে যাবে, আর ছেড়ে দিলে বাঁকায় থেকে যাবে। বিদায় ছেড়েও দিও না, ভেঙেও দিও না, মানে একটু একটু করে চেষ্টা করো সোজা করার। একদম স্ট্রেট সোজা করতে তুমি পারবে না, ভেঙে যাবে, ভেঙে যাবে না, তালাক হয়ে যাবে, ভেঙে যাবে, রাখতে পারবে না। তাহলে একটু একটু করে চেষ্টা করো, যদি ছেড়ে দিলে বাঁকায় থেকে যাবে, ছাড়াও যাবে না, সোজাও করা যাবে না। আপনাকে সেই পথে হাঁটতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলছেন যে স্ত্রীর কোনো কাজে, কথায়, আচরণে যদি কষ্ট পাও তাহলে তাকে ক্ষমা করে দাও, তার ভালো গুণগুলো দেখে। তার ভালো গুণ আছে না, একজন স্ত্রীর অনেক ভালো গুণ রয়েছে। আপনাকে রান্না করে খাওয়ায় কে? আপনার জীবনের যে চাহিদা, প্রশান্তি, যেটা কেউ দিতে পারে না, এটা কে দেয়? স্ত্রী দেয়। অনেক কিছু আছে না, আপনার কাপড় চোপড় ধোয়া মোছা ইত্যাদি, আপনার ছেলে মেয়ে মানুষ করে দেওয়া, সার্বিক বিষয়গুলো, ঘর বাড়ি ঠিকঠাক রাখা, সব কিছু কে করে? তার অনেক ভালো গুণ আছে, অনেক ভালো গুণ রয়েছে। তো যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন কোনো গুণের, কোনো দোষে কষ্ট পাবে, তখন ওই ভালো গুণটা স্মরণ করে ওকে ক্ষমা করে দাও, যে তার তো ভালো দিক আছে, আপনার অনেক সুবিধা করে দেয়। তাহলে তার খারাপ গুণটাকে বড় করে দেখে তাকে তালাক দিবে, বিচ্ছিন্ন করবে, এটা যেন নসিহত করলেন। তো যেটা বলছিলাম, নারীদেরকে বেপর্দা করার, নারীদেরকে খোলামেলা জাতির সামনে তুলে ধরে যুব সমাজ, পুরুষ সমাজ নষ্ট করার ষড়যন্ত্রের নীল নকশাকারী অমুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিনফান মিন আহলিন নার, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। লাম আরাহুমা, এদেরকে আমি দেখিনি। কওমুম মাহুম সিয়াতুন কাদনাবিল বাকারা ইয়াদরিবুনা বিহান নাস, এক প্রকারের মানুষ যাদের হাতে গরু পরিচালনাকারীর লাঠি থাকবে, অন্যায়ভাবে মানুষকে পিটাবে, এই লোকটা জাহান্নামে যাবে, জান্নাতে যেতে পারবে না। দুই, নিসাউন কাসিয়াতুন আরিয়া মুমিলাতুন মাইলা রুসুন্না বিআসনে, নিসাউন কাসিয়াতুন আরিয়া মুমিলাতুন মাইলা রুসুন্না কাসনামাতুল উখতিল মাইলা লা ইয়াদখুলনাল জান্নাহ ওয়া লা ইয়াজিদনা রিহা। এমন নারী যে পোশাক পরে উলঙ্গ থাকে, পোশাক পরার পরে দেহের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়, মুমিলাতুন মাইলা, অন্যের দিকে নিজে আকৃষ্ট হয়, অন্যকেও নিজের দিকে আকৃষ্ট করে, লা ইয়াদখুলনাল জান্নাহ, এই নারী জান্নাতে তো যাবে না, জান্নাতের সুগন্ধি পর্যন্ত পাবে না। অথচ জান্নাতে যেতে 70, 40, 100, এমনকি জান্নাতের সুগন্ধি পাওয়া যায়। সহিহ মুসলিমের 7373 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাজে এরকম নারী ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাম আরাহুম, আমি দেখিনি। আমাদের সমাজে আছে না, নেই? কম না বেশি? ভোরে আছে, ভোরে আছে। একটা মেয়ে সর্বোচ্চ খুলতে পারে হাতের তালু, পায়ের তালু, আর জরুরি প্রয়োজন হলে মুখমণ্ডলটা খুলতে পারে। কি? হাতের তালু, পায়ের পাতার, মুখমণ্ডল। তারপরেও ফিতনার যুগে বেশ কিছু হাদিস, কোরআনের আয়াত নিয়ে এসে মুহাদ্দিসগণ বলছেন এই ফিতনা বেশি ছড়াচ্ছে যে সব কারণ, তার মধ্যে মুখমণ্ডল 1 নম্বরে। চেহারা দেখেই বেশি প্ররোচিত হয় যুবকরা, বা তার প্রতি ঝুঁকে পড়ে, বিধায় চেহারা ঢেকে রাখতে হবে, হিজাব পড়তে হবে। বহু মুহাদ্দিস সালাফি বিদ্বান বলেছেন মুখমণ্ডল ঢেকে রাখতে হবে, এবং তারা যে দলিলগুলো পেশ করেছেন ওটা আপনি তুড়ি দিয়ে উড়িয়ে দিতে পারবেন না। যৌক্তিকভাবে তারা বিশ্লেষণগুলো করেছেন। সম্মানিত উপস্থিতি, এ বাদে শরীরের কোনো অংশ তারা খোলা রাখতে পারবে না। হারাম, হারাম, কাবিরা গুনাহ, পারবে না। হ্যাঁ, আপনি ধামরাই বাজারে যান, দেখেন শাড়ি আর ব্লাউজ পরে মার্কেটে গেছে, তার গলার এগুলো ফাঁকা, চুল ঢাকা নেই, মুখ ঢাকা নেই, তারপরে পেট রাউন্ড করে ফাঁকা, হাতের ব্লাউজ একটু ফাঁকা। এরা মুসলিম পরিবারের মহিলা না, সব হিন্দু। এগুলো চিহ্নিত করে সবগুলো অমুসলিম ঘোষণা দেন। সম্মানিত উপস্থিতি, হ্যাঁ, আর এদের স্বামীগুলো কি পুরুষ না কাপুরুষ? শুনতে খারাপ লাগে। আরে বাবা, আপনি মোহর দিয়ে বিয়ে করে নিয়ে আসলেন, আপনার জন্য হালাল করা হয়েছে, তা আপনার স্ত্রীকে গোটা পাড়ার মানুষকে ভোগ করতে দিলেন কেন? জিনিস আপনার,
আর গোটা পাড়ার মানুষ দোকানদার দেখে মজা মারে আর বলে, ভাবি আপনার শরীরে খুব মানাবে এটা, শাড়িটা নিয়ে যান। আপনি বিয়ে করে মোহর দিলেন, হালাল করলেন আপনি, আর ফ্রি করে দিলেন জনগণের জন্য। সম্মানিত উপস্থিতি, বাস্তবতায় আসেন, এগুলো ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র। এমন সব কৃষ্টি কালচার, এই যে নাটক সিনেমা বিভিন্ন জিনিস, এগুলো জাতি গঠন হয়? নাটক সিনেমা সিরিয়াল দেখে জাতির পরিবর্তন হয়? মানুষকে, যুবক যুবতীদেরকে নোংরামিতে, যুবক যুবতীদেরকে পতিতালয়ে নামিয়েছে এসব কৃষ্টি কালচার। এগুলো নিয়ে মাথা ব্যথা নেই, এসবের পারমিশন লাগে না। একটু এগুলো দূর করতে, সমাজ গঠন করতে, দিন ধর্ম বুঝাতে কিছু করবেন, পারমিশন লাগবে। এটা বাস্তবতা। একটা ছেলে নষ্ট হয়ে যাচ্ছে, প্রেম প্রীতি ভালোবাসা গাঁজা খেয়ে লাইফ শেষ, কারো মাথা ব্যথা নেই। ওই ছেলেটা একটু বুঝেছে কোরআন হাদিস, একটু দাঁড়ি ছেড়েছে, টাকনুর উপরে কাপড় পরেছে, সালাত পড়া শুরু করেছে, সবাই শুরু করলো যে কি রে, জেএমবি টেমবি হলো নাকি। দেখেন, ও নষ্টের শেষ সময় ছিল, মাথা ব্যথা ছিল না, একটু ভালো হতে চাচ্ছে, তো আপনার চুলকানি শুরু হয়েছে মাথার মধ্যে। এটা বাস্তবতা। এই পথ থেকে ফিরে আসতে হবে। আসুন, আগামী দিনে সমাজ গঠন করতে চাইলে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক সমাজ গঠন করতে হবে। শান্তি পেতে চাইলে মা আতাকুমুর রাসূল ফাখুদুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা দেন ওইটা গ্রহণ করো, তিনি যা ছেড়ে দিতে বলেন তা ছেড়ে দাও। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আল্লাহ শাস্তি দেন অত্যন্ত কঠোর। আল্লাহর ভয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী জীবন যাপন করুন, পরিবার গঠন করুন, মা বোনদেরকে গঠন করুন। মুসলিম ঘরের মেয়ে মুসলিম ঘরের মতো করে রাখুন, হেজাব পরান, বোরকা পরান। যদি কলেজে যাওয়াই লাগে আপনার মেয়েকে, আপনার বোনকে, আপনার অধীনস্থ কোনো নারীকে কলেজে ভার্সিটিতে যাওয়াই লাগে, বাধ্য করেন যে হেজাব পরে, বোরকা পরে, হেজাব পরে, নেকাব পরে, চশমা, কালো চশমা দিয়ে তুমি যাও, তোমার মাথার চাঁদি থেকে পায়ের তলা পর্যন্ত যেন কেউ দেখতে না পায়। আপনি যান, সংরক্ষিত রাখুন। লু মানসুরা, একদম মণিমুক্তা সদৃশ। দেখুন, এই গ্রামের একটা মেয়ে 10-12 বছরের পর থেকে এখন বয়স 22-25 বছর, কোনো ছেলে তাকে দেখেনি, শুধু দেখেছে একটা বোরকার মধ্যে, কালো বোরকার মধ্যে কেউ আছে, এছাড়া আর কিছু দেখেনি। আর একজন একদম ফ্রি সার্ভিস, ও একদম ছোট থেকে বড়, কিভাবে কতটুকু বড় হলো পুরো জাতি দেখেছে। এখন কোনো কারণে দুইজনের বিয়ে হচ্ছে, তো উমুকের সাথে, যাকে ফ্রি সার্ভিস সবাই দেখেছে, ওর সাথে বিয়ে লাগান যুবকের, বলবে না ওর হবে না বিয়ে, নানান সমস্যা। আর একটা যেটা সারাদিন বোরকা দিয়ে ঢেকেছে, কেউ দেখেনি, বিয়ের কথা বলেন, তখনও বলবে যে না, তাহলে বিয়ে দেখা দরকার, দেখা দরকার বিয়ে করার জন্য। তো ফ্রি সার্ভিসটাও দেখাই প্রয়োজন মনে করেনি, কি দেখারই দরকার মনে করেনি, আগেই না। আর ওটার জন্য দেখতে আগ্রহী আছে। বোরকার মান আছে না নেই? এটা বাস্তবতা, এটাই বাস্তবতা। একজন লুচ্চাও চায় না যে তার বউ খারাপ হোক। একজন ডাকাত, চোর, বদমাইশ হোক, তার স্ত্রী আর একজনের সাথে ফিল্ডিং মারুক, এটা চায় না। মানে নিজের স্ত্রীকে সবাই পিওর চায়। হ্যাঁ, আমি বলতে চাই কোথায়, পরকীয়ায় আপনি লিপ্ত, আপনার স্ত্রীকে পিওর রাখতে চান, তো আপনি আর একজনের স্ত্রীকে নষ্ট করছেন কেন? আপনার স্ত্রীকে পিওর রাখতে চান, আর একজনের সাথে কথা বললে আপনার মটকা গরম হয়ে যায়, তো আপনি যে আর এক জায়গায় যাচ্ছেন আর একজনের স্ত্রীকে নষ্ট করতে, তো আপনি কি? যারা পরকীয়া করে, ইসলামী রাষ্ট্র হলে, মুসলিম আইন বলবৎ থাকলে, প্রমাণ হয়ে গেলে এদের পৃথিবীতে বেঁচে থাকার কোনো সুযোগ ছিল না, নেই। বিয়ের পরে জেনা করেছ, বাঁচার কোনো সুযোগ নেই, প্রমাণ হয়ে গেলে একটাই শাস্তি, কি? মৃত্যুদণ্ড। অবিবাহিত নারী পুরুষ ব্যভিচার করেছে, 100 ব্যাত মেরে 1 বছরের জন্য এলাকা ছাড়া করাতে হবে। 2-3টা আইন বাস্তবায়ন করেন, দেখেন সব সাফ হয়ে যাবে। বিড়ি খেয়েছে, জর্দা খেয়েছে, গুল খেয়েছে, হিরোইন, ফেন্সিডিল খেয়েছে, 80 মার দিতে হবে। কয়? 80। 40 জুতার 40 লাঠি। সহিহ বুখারীর হাদিস, জুতা দিয়ে পিটাতেন।
লাঠি তো ছিল, জুতা লাগালেন কেন? মানে লাঠি দিয়ে পিটালে ওর সম্মান নষ্ট হবে না, জুতা দিয়ে পিটাতে হবে, জুতাতে হবে এগুলোকে। সহিহ বুখারী হাদিস, জুতা দিয়ে পিটাতেন এই বিড়িখোর তো না, নেশাখোরকে। বিড়ি এগুলো তো পরে আবিষ্কার হলো, আগের নেশা আলাদা ছিল, এখন আলাদা। জুতা দিয়ে পিটান এসব ডায়ালখোরগুলোকে, দেখেন সব ঠিক হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আসুন আমি আপনাদের উদাত্ত আহ্বান জানাই, মা বোনদেরকে দৃষ্টি আকর্ষণ করি যে আপনার মর্যাদা ইসলাম দিয়েছে, আপনি শিক্ষিত হন। ইসলাম কোথাও বলেনি কেবল পুরুষটা শিক্ষিত হবে। ইসলাম বলেছে কি, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তো পড়তে কি শুধু পুরুষকে বলেছেন না নারীকে বলেছেন? এই আয়াত পুরুষকে যতটুকু বলেছে নারীকে ততটুকু বলেছে। তলাবুল ইলমি ফারিদা আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের উপর জ্ঞান অর্জন করা ফরজ। শুধু কি পুরুষের জন্য না নারীর জন্য? নারী পুরুষ সবাই সমান, পুরুষও যত শিক্ষিত হবে নারীও তত শিক্ষিত হবে, একই বিধান, কোনো পার্থক্য নেই। তবে পড়ার পরিবেশ দিতে হবে, পড়ার পরিবেশ দিতে হবে। একটা মেয়েকে 20 বছর 18 বছরের মেয়েকে 15-20 বছরের 18 বছরের যুবকের কাছে প্রাইভেট পড়াবেন একাকি, এটা হারাম 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 বলে গেলাম আপনাদের কাছে। একা একটা 18 বছরের মেয়ে 18 বছর 19 বছরের ছেলের কাছে, মানে বালেগ পিরিয়ড হওয়া মেয়ে আর স্বপ্নদোষ হওয়া ছেলে, একাকি দুইজনে প্রাইভেট, একজন পড়াবে আর একজন পড়বে, জিনা শরীয়তে বৈধ নয়। আপনার দৃষ্টিভঙ্গি চেঞ্জ করেন। বিড়ালকে শুটকি শুকাতে দিয়ে আপনি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন যে নিরাপদে আছে মেয়ে নাকি? মনে রাখবেন, কলেজের টিচারের সাথে, কলেজের প্রভাষকের সাথে, কলেজের প্রিন্সিপালের সাথে আপনার মেয়েকে শিক্ষা সফরে পাঠালেন কোন বিবেকে, কোন আক্কেলে? আপনি না তাহাজ্জুদ পড়েন? আপনার বিবেক কাজ করে না কি? কলেজের প্রিন্সিপালের টিচার ও কি ফেরেশতা আর আপনার মেয়ে জিন? কোনো ভয় নেই। সম্মানিত উপস্থিতি, হ্যাঁ আমি বলিনি যে আপনার মেয়ে শিক্ষা সফর করতে পারবে না, দেশ ভ্রমণ করতে পারবে, আমি বলিনি। যদি প্রয়োজন হয় সাথে যান আপনি, আপনার মেয়ে যাবে স্টুডেন্ট হিসাবে, আপনি যাবেন গেস্ট হিসাবে, তার নিরাপত্তা রক্ষক। আপনি মাহারাম। একটা মেয়ের সেফটির জন্য 14 জন মাহারাম পুরুষ আছে। একটা মেয়ের নিরাপত্তার জন্য 14 জন মাহারাম পুরুষকে দেওয়া হয়েছে, যাদের সাথে বিয়ে হারাম। আপনি যেতে পারেন না, আরেকজনকে পাঠান যার সাথে বিয়ে হারাম, মানে যে দুর্ঘটনায় এর সেফটি নিরাপত্তা। লা তুসাফিরু মারাতুন মাসিরাতা ইয়াউমিন ওয়া লাইলা ইল্লা মা'আহু মাহরাম। মাহরাম পুরুষ ছাড়া একজন নারী একদিন বা এক রাত ভ্রমণ করতে পারবে না, হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারী হাদিস 1033 নম্বর হাদিস, এটা ভ্রমণ করতে পারবে না। আপনার মেয়ে কক্সবাজার শিক্ষা সফরে যায়, 5 দিন 7 দিন 10 দিন খবর নাই। যদি কেউ বলে হাদি সাহেব এত বড় সফরে পাঠান, আরে বাবা ওর সাথে পিতা সমতুল্য টিচার আছে। টিচার বিয়ে করছে না ছাত্রীকে? করছে না? টিচার ছাত্রীর সাথে ব্যভিচার করছে না? কলেজে করছে না, না ভার্সিটিতে করছে না? কোনটা নেবেন আপনি? পেপার পত্রিকায় খুঁজেন। সম্মানিত উপস্থিতি, তাহলে আপনাকে আরো সচেতন হতে হবে। পরিবেশ থাকলে আপনি সহজান, পরিবেশ নেই বাধা দেন না, তুমি যেতে পারবে না। আপনি নিজে আর একটা মাইক্রো করেন, নাহলে বাসে যান, মেয়েকে ঘুরিয়ে নিয়ে আসেন কক্সবাজার। পরিবেশ খোলা হলে যান, নাহলে যাবেন না। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, সমাজটা সংস্কার করতে চাইলে, শান্তিপ্রিয় করতে চাইলে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক জীবনযাপন করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা নবিহি। আমি তোমাদের থেকে বিদায় নেব, তবে 2টি জিনিস রেখে যাচ্ছি, আল্লাহর কিতাব আর রাসূলের সুন্নাহ হাদিস। কোরআন আর সুন্নাহ, কোরআন আর হাদিস, এটা যদি আঁকড়িয়ে ধরতে পারো, লান তাদিল্লু মা তামাসসাকতুম, কেউ নেই পৃথিবীতে তোমাদের পথভ্রষ্ট করতে পারে, ভুল পথে নিয়ে যেতে পারবে না। ধরতে হবে কি? কোরআন এবং সুন্নাহ। কোরআন আর সুন্নাহ ছেড়ে ধরে আছে কি? সিরিয়াল। যদি নামাজের সময় হয়ে যায়, যে একটাতে সালাত আর একটাতে সিরিয়াল, বহু মুসলিমকে পাবেন ও নামাজ পরে পড়বে, আগে সিরিয়ালটা দেখবে। খেলা যদি নামাজের সময় পড়ে যায়, ও খেলাটা আগে দেখবে, নামাজ পরে পড়বে। আছে না নেই? আছে। অথচ
আগে নামাজটা হওয়া দরকার ছিল। কোথায় সিরিয়াল, কোথায় খেলা, কোথায় আপনার বিনোদন? এগুলোর 5 পয়সা মূল্য নেই সালাতের কাছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলেন, কোরআন আর সুন্নাহ আঁকড়ে ধরেন, কেউ পথভ্রষ্ট করতে পারবে না। আজকের আলোচনার শেষ নসিহত আপনাদের কাছে এটাই, মা বোনদেরকে গড়ে তুলুন। হ্যাঁ, মা বোনরা যত শিক্ষিত হবে, জাতি তত শিক্ষিত হবে, পরিবার তত শিক্ষিত হবে। কেননা তারা হচ্ছে মানুষ গড়ে। আপনি তো সারাদিন বাহিরে ইনকাম করেন, আর পরিবার গড়ে কে? মহিলারা। তারা শিক্ষিত হলে জাতি ভালো হবে। যাই হোক, আমি যে সময় চেয়েছিলাম সময় আমি পার করেছি, বিধায় আপনাদের স্বাধীনতা আছে। আমি বেশি বাড়িয়ে আপনাদের ধৈর্যের ত্রুটি ঘটাতে চাই না। আর কয়েক মিনিটে ছেড়ে দেবো, একটু ধৈর্য ধরেন, আর বেশি নেব না, 2-4-5 মিনিট। মা বোনদের জন্য নসিহত করছে যে আসুন আপনারা হেজাব পরেন, পর্দা পরেন, ছেলে মেয়েদেরকে মানুষ করেন, মানুষ গড়েন, মানুষ করেন। সংসার ভালো হবে, পরিবেশ ভালো হবে। স্বামী স্ত্রীর মধ্যে বন্ধন, ভালোবাসা অটুট রাখুন। আপনি সাজগোজ মানুষের জন্য নয়, স্বামীর জন্য করুন। মানুষকে দেখানোর জন্য সেজে মেকআপ করে রাস্তায় বেরোবেন, দরকার নেই। প্রত্যেক দিন আপনি পরীর মতো সেজে আপনার রাজার কাছে উপস্থিত হন, রাজ রানী হয়ে থাকেন। আপনি স্বামীকে কি বানাচ্ছেন? কৃতদাস, হুকুমের দাস বানিয়ে আপনি দাসী হচ্ছেন। দাসের স্ত্রী দাসী হয়, বরং আপনার স্বামীকে রাজার হালাতে রাখেন, দিয়ে আপনি রানীর অবস্থানে আসেন। সম্মানিত উপস্থিতি, দেখুন, মনে রাখবেন, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। ছাড় দিবেন, ছেড়ে দিবেন না। সময় হলে আল্লাহ ধরবেন। আপনাদের এই মহিলা মাদ্রাসা, মার্কাজুল উলুম সালাফিয়া মহিলা মাদ্রাসা, ছোট ছোট বাচ্চারা, ছোট ছোট বাচ্চা, হ্যাঁ, জিনিসগুলো ওরা মুখস্থ করেছে, এটা ঠিক। তবে এটাও তো ঠিক, যেভাবে একদম ফ্রিলি বাংলাতে সূরা ফাতিহার অনুবাদ করছে, ইংরেজিতে সূরা অনুবাদ করছে, এটা তো পরিশ্রম। এর যদি এই ধারাবাহিকতা অব্যাহত থাকে, দাখিল পাশ করে, আলিম পাশ করে, এভাবে অনর্গলের ইংরেজিতে কথা বলবে, এটাকে অবিশ্বাস হয় মনে হয় আপনার কাছে? এখনই চেষ্টা করে যদি এতদূর পারে, যে বাচ্চাটা 10টা হাদিস শোনালো, কতটুকু বয়স তার? নাক দিয়ে এখনো সর্দি ঝরে, তার বুঝেই না দিন দুনিয়া, অথচ 10টা হাদিস শোনায় দিয়ে গেল। আপনি কি চিন্তা করেছেন আপনার আমার কয়জনের 10টা হাদিস মুখস্থ আছে? কয়জনের আছে? অথচ ছোট বাচ্চা। আরেকজন 40টা হাদিস। কত বছর বয়স হবে ওদের? 10 বছরই বয়স হয়নি এখনো, 10-এর নিচে আছে হয়তোবা। 40টা হাদিস মুখস্থ করেছে। হ্যাঁ, আপনি সফলতা মনে করেন কি? ফজরের নামাজের খবর নাই, চোখ মুছতে মুছতে কেজি স্কুলে গিয়ে ইংরেজি শিখবে, ইংলিশ মিডিয়াম, আপনি সফলতা মনে করেন? হ্যাঁ, আপনি সফলতা ধুয়ে ধুয়ে পানি খান। ওটাই বড় হয়ে যখন আপনার ঘরে কারো ঘরে বউ হয়ে যাবে, তখন কি করবে? শাশুড়ি আর শ্বশুর দরকার নেই, যাও বৃদ্ধাশ্রমে, পাঠাও বৃদ্ধাশ্রমে, বুড়া আর বুড়ি টানতে পারবো না। পড়াশোনা করে মানুষ হয়েছি, গ্রাজুয়েট করেছি, কিসের জন্য? এই বুড়া বুড়ির পেশাব টানার জন্য? যাও, পাঠাও বৃদ্ধাশ্রমে। এটা সফলতার চাবি, যা দিয়েছিলেন চাবি এবার খুলে তালা গুলে গুলে খাওয়াচ্ছে আপনাকে। হ্যাঁ, তাকে মানুষ করেন কোরআন সুন্নাহ দিয়ে। ইসলাম বলছে বাবা মা যত বৃদ্ধ হবে তার আনুগত্য তত বেড়ে যাবে। ইসলাম, পিতা মাতা যত বৃদ্ধ হবে ছেলে মেয়ে তার জন্য তত অনুগত হবে। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। কি চমৎকার! আল্লাহ, বাচ্চা বয়সে আমি যখন নাবালক শিশু ছিলাম, তারা যেভাবে আমাকে লালন পালন করেছিল, আল্লাহ এখন আমার বৃদ্ধ বাবা মাকে ওইভাবে লালন পালন করো। কি চমৎকার! আপনি এই শিক্ষা দেন। আপনি মাদ্রাসা থেকে নাক ছিটকান, যে ছোট বাচ্চা, 7 বছরের বাচ্চা বোরকা পরে এসেছে। হ্যাঁ, আপনার লজ্জা থাকা উচিত। আপনার 18 বছরের বাচ্চা বোরকা পরেনি, ছোট বাচ্চা বোরকা পরা বুঝেছে। আপনি টিস করেন, পজিটিভ না বলেন, নেগেটিভটা বলেন। একটু সাবধান হন, সতর্ক হন। মহিলা মাদ্রাসা আলহামদুলিল্লাহ হয়েছে, আপনার গড়ার চেষ্টা করেন, বিরোধিতা নয়। আপনার যদি গা জ্বলে এটা দেখে, তাহলে চুপ থাকেন, বিরোধিতা না করে চুপ থাকেন। পরিশেষে উদাত্ত আহ্বান জানাই যে মহিলা মাদ্রাসা টিকানোর জন্য আপনার যার যতটুকু সাধ্য হচ্ছে দান সাদাকা করবেন, দান সাদাকা করবেন। এখন আছে সুযোগ, এখন করবেন। আগামীকালকে পারবেন, করবেন। মা বোনদের দৃষ্টি আকর্ষণ করব, আপনাদের করব, প্রত্যেকে 1 টাকা করে হলেও দিবেন আজকে মাহফিলে।
1 টাকা যদি নেই আগামীকালকে পৌঁছে দেবেন। 1 টাকার দাবি জানালাম আপনাকে। আপনার আল্লাহ বেশি দেওয়ার, 10 টাকা দেওয়ার হিম্মত যদি না থাকে 1 টাকা দিয়ে সহযোগিতা করবেন। শেষ অনুরোধ আপনার কাছে এটা থাকলো, প্রত্যেকে দিবেন। যারা নিয়ে এসেছেন নাম ঘোষণা জরুরি নয়, যিনি দেখার তিনি ঠিকই, আপনি নিয়ত করার সাথে সাথে তিনি বুঝতে পেরেছেন, তিনি জানেন যে আপনি এত টাকা দিলেন, টেবিলে রেখে রেখে যাবেন। 5 টাকা, 1 টাকা, 10 টাকা, যে যতটুকু পারেন দিয়ে যাবেন, নাই আগামীকালকে মাদ্রাসায় পৌঁছে দেবেন। 1 টাকা হলেও দিবেন। লাস্ট আপনাদের কাছে দাবি থাকলো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা যে আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল করে নিন। পরিশেষে ছোট্ট একটা ঘোষণা থাকলো, আমার লেখা বেশ কয়েকটা বই আছে, আপনারা যদি চান তাহলে বইগুলো সংগ্রহ করতে পারেন। বিশেষ করে সুদ ঘুষের উপর অনেক কথা বললাম, যে দলিলগুলো বলেছি, এছাড়া অনেক দলিলদের সুদ ঘুষের উপর একটা বই আছে।